হ্যাঁ, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি জি শুনতে ভাই পাচ্ছি। শুনতে পাচ্ছি। জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাই শোনা যাচ্ছে। শুনতে হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া ভাইয়া। জি শুনতে ভাই শুনতে পাচ্ছি। জি পাচ্ছি। শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। সবাই আগের দিনের অ্যাসাইনমেন্ট গুলো শেষ করেছেন? সবাই তো করেন নাই। যে চারটা অঙ্ক দিছিলাম, যেভাবে করে করতে বলছিলাম, অনেকেই গ্রুপে সাবমিট করছেন, ফেসবুক গ্রুপে সাবমিট করছেন, দ্যাট ওয়াজ গুড। বাকি যারা করেন নাই তারা কেন করেন নাই? পারেন নাই এমন কেউ আছেন? যে ভাই পারি নাই এই জন্য করি নাই? ভাইয়া আমার ওই ম্যাথটা একটা জি প্রশ্ন ভাই আমি আছে চেষ্টা হুম, আমি করেছিলাম, পারছিলাম না। আসতেছে আসতেছে আসতেছে, ঠিক আছে, গুড। চেষ্টা করছেন সেটাও তো ফেসবুক গ্রুপে সাবমিট করতে বলছি, যে কোনো জায়গায় যদি আটকে যান, ওইটা আটকে গেলে ওইটা গ্রুপে সাবমিট করে দিবেন, যে এরপরে আগাইতে পারি না। সেটা কেন করেন নাই? ভাই অঙ্কটা মিলতেছে না তো, পরে বিরক্ত লেগে গেছিল, পরে কেটে দিছে অঙ্কটাই তাহলে পুরোটা। তাহলে আপনার সাথে কোনো আলোচনা নাই। আমি সবগুলো অঙ্কই ক্লাসে করায় দিছি। প্রত্যেকটা অঙ্কতে ক্লাসে এক্স্যাক্টলি লাইন বাই লাইন সলিউশন করানো আছে। তো না মিললে পরের কাজ হচ্ছে আবার করা। এখন যদি বলেন যে ভাই মিলে নাই, কেটে দিচ্ছেন, তাহলে কিছু করার নেই। ঠিক আছে, মানে আপনার নিজের নিজের জায়গা থেকে উঠে আসতে হবে ভাই। আচ্ছা, যারা করছেন বা যারা এখনো করেন নাই, ওই মানে অঙ্কগুলো তো নর্মালি আমি একটু মনে করার চেষ্টা করি। সবকটা অঙ্ক তো ক্লাসে করানো, ওইগুলো তো দিছি ক্লাসে করানো, মানে শেষ করি না এমন কোনোটাকে দিছি, এমন কোনোটা আছে? না ভাইয়া। না না ভাই। ভাইয়া। ক্লাসে যেগুলো করাইছি ওই চারটাই তো আবার একসাথে করে সাবমিট করতে দিছিলাম, তাই না? তাহলে হ্যাঁ ভাই ভাই। যার মিলে নাই, জি আপনাকে আসলে লেকচার আবার দেখতে হবে। লেকচার আবার দেখে না মেলার মতো আপনি দেখবেন আপনি কোন জায়গায় গেছেন, আপনি লেকচার। আমরা বলি ভাই, যারা আপনারা ম্যাথমেটিক্স এ উইক, ঠিক আছে, তাদের আসলে অসংখ্য বার অঙ্ক করতে হবে। সহজ জিনিস বলি ভাইয়া, আমরা যেটা বারবারই বলি, আমরা একদম বেসিক থেকে করব, ঠিক আছে, বাট কারো বেসিক, ওই যে বললাম যে আমি ভগ্নাংশের যোগ বিয়োগ পারি না, এই বেসিক দুনিয়ার কোনো জায়গায় সম্ভব নেই। দ্য থিং ইজ, ইউ নিড টু রি-অ্যাডমিটেড, ইউ নিড টু গেট রি-অ্যাডমিটেড ইনটু ক্লাস ওয়ান অ্যাগেন, দ্যাটস দ্য রিয়েলিটি। এখন আপনার যদি এটা হয় যে ভাইয়া এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না, ইন দ্যাট কেস আপনাকে লিটারালি কুকুর যেভাবে হাড় খায়, যে ওই হাড়ে যতক্ষণ পর্যন্ত ঘ্রাণ আছে ও চাটতে থাকে, চুষতে থাকে, আপনাকে তাই করতে হবে। আপনারা কোনো বিয়ের অনুষ্ঠানে বা কোনো জায়গায় গেলে কুকুরকে হাড় খাইতে দেখছেন? হ্যাঁ। জি ভাইয়া। তো কুকুর কিন্তু ক্ষুধার জন্য হাড় খায় না, হ্যাঁ। জি ভাই। ঠিক আছে, একদম এক্স্যাক্টলি ওভাবে করে খাইতে হবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমি স্যাটিসফাইড না, আমি এটা খাইতে থাকবো। আপনার ওই লেকচার ততবার দেখতে হবে, ঠিক আছে, বিকজ আপনার তো গ্যাপ আছে। এনিওয়েজ, কারো একজন একটা প্রশ্ন ছিল যেটা বলছিলেন যে ভাই আমার একটা প্রশ্ন আছে, বলেন। ওইগুলা নিয়ে। ভাইয়া আমি বলতে চাচ্ছি, আমাকে ক্লিয়ারলি হুম। শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যাচ্ছে, বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাইয়া, এই যে লাস্ট যে ম্যাথটা দিয়েছি আর একটু প্রবলেম। আমি বেশ কয়েকবারই চেষ্টা করছি, বাট মেইন প্রবলেম হচ্ছে প্রশ্নতে। হ্যাঁ, প্রশ্নটা প্রশ্নটাতে বলেন। হচ্ছে ফার্স্টলি বলা হয়েছিল ক 20 দিনে, খ 30 দিনে এবং গ হচ্ছে 40 দিনে কাজ। হুম। ক 20 দিনে, খ 30 দিনে এবং গ 40 দিনে কাজটা করে। হুম। এবং প্রথম কন্ডিশন ছিল যে কাজটা অর্ধেক হওয়ার পর খ এবং গ চলে যায়, হুম। তাহলে বাকি থাকে হচ্ছে অর্ধেক। তো সেকেন্ড কন্ডিশন ছিল যে ওই কাজের অর্ধেক শেষ হওয়ার পর খ ফেরত আসে। হুম। থার্ড যে কন্ডিশন ছিল সেটা হচ্ছে যে পুরো কাজের 1/5 পার্ট শেষ হুম। হওয়ার আগে গ ফেরত আসে। হুম। তাহলে দাঁড়ালো কি, যে হাফ পার্ট প্লাস হচ্ছে 1/5 পার্ট, টোটাল হচ্ছে 7/10 পার্ট হচ্ছে ক খ গ একসাথে করে। আচ্ছা, বুঝলো। এখন সমস্যাটা কি, আপনার প্রশ্নটা তো বলেন। তাহলে রিমেইনিং, হুম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম, আমি নিজেও ওরকমই করছি যে ক একা ওই যে যে হাফ পার্ট থাকে সেখানে 1/4 এই পার্টটা ক তাহলে কিভাবে করে? ওখানে তো মানে কমপ্লিট হাফ থাকে না। কোন জায়গায় আপনি যদি টাইমলাইন পুরো কাজের ওয়ান টাইমলাইন বাই ফিফথ টাইমলাইন পার্ট বানাইতে হচ্ছে। পারছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দেখি, দাঁড়ান, কারো একজন একটা হ্যাঁ। বের করি, যে অলরেডি কেউ সলভ করছে, কারোটা বের করি, দাঁড়ান। দেখি, দেখি কেউ একজন করছে, ওইটাই বের করি। তাহলে আমি ছবিটা আঁকবো না। এই যে এটাই তো নাকি, এই অঙ্কটা নিয়ে তো ঝামেলা নাকি? জি জি। হ্যাঁ, এবারে এই ছবি অলরেডি আঁকা আছে, ফ্যান্টাস্টিক। এটা কে করছে? মুনিম খুবই সুন্দর করে ছবিটা আঁকছে। এবার আপনার ডাউটটা বলেন। ও তো খুবই সুন্দর করে ছবিটা আঁকছে।
দেখেন আচ্ছা, এবার আপনার আমার ডাউট। ডাউট হচ্ছে 1/5 পার্ট তো হচ্ছে পুরো কাজের। তোর মনে তো তাই লিখছে, তাহলে 1/5 তো পুরো কাজের, জি, হ্যাঁ। তাহলে হুম। ক 1/4 এই অংশটা কিভাবে, এটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, ক 1/4 কিভাবে? লেকচারে লেকচারে আবার টেনে লেকচার দেখছেন, ব্যাক করে লেকচার দেখছেন? ভাই, আমি 3-4 বার দেখছি, মানে আমি তাহলে বলি আমার ডিটেলসটা, যে বলতে ওয়ান পারেন, আমি বাই আমি আমি মানে বলি, হাফ। আপনার আপনার অ্যান্সারটা বলি শুনুন। জি প্রথমে জি অর্ধেকটা সব মিলে করছে তাই না, বাকি কাজের জি। অর্ধেক, তো বাকি কাজ কতটুকু আছে? এই এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই ক্লাসে সলভ করা আছে, কেউ একজন করছিল। বাকি কাজ কতটুকু আছে? বাকি কাজের হাফ তাই না, বাকি কাজের অর্ধেক, বাকি কাজ কতটুকু? অর্ধেক কাজ তিনজন মিলে করছে, তাহলে বাকি কাজ কতটুকু? আরো অর্ধেক। হাফ। অর্ধেকের জি, অর্ধেক কত? অর্ধেকের অর্ধেক কত? ওয়ান। এটা এটা কি আমি ওয়ান বাই? বুঝছি, বাট আমার গোলায় গেছে যে, হুম। হ্যাঁ, হাফকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 1/4ই আসে, মানে হাফকে 2 গুণ করলে। এখন ফ্যাক্ট হচ্ছে যে পুরো কাজের 1/5 পার্টও তো ক খ গ একসাথে করছে, ওইটাকে কি আমরা একসাথে নিয়ে যাব না, মানে আলাদা করে করবো না এরকম নিশ্চিত, কিছু? এই যে লিখছি কারণ নিব না কেন, এই যে লিখছি 1/5, 1/5 ক খ গ একসাথে করছে, আর 1/2 ক খ গ একসাথে করছে। তাহলে এখানে তো হচ্ছে 7/10 হয়। হইলো কিছু একটা যোগ করি নাই, 7/10, হ্যাঁ, 5 আর 2 7, ওকে, হ্যাঁ তাহলে বলেন 7/10। বাকি অংশে হচ্ছে 3/10, তো 3/10-এর হাফ ক একার করার কথা না, এরকম আমার মাথায় আসতেছে আর কি না আপনি বারবার। মিলাচ্ছেন কেন ভাই? আপনি প্রশ্ন পড়েন, 3/10 বাকি কাজের, বাকি কাজ মানে কি ভাই? আপনি প্রশ্ন পড়েন শুনেন। প্রথমে দুইজন তিনজন মিলে হাফ করছে, ঠিক আছে, প্রশ্ন তখন আপনি প্রশ্নের জি। একটা অংশ নিচ্ছেন এক জায়গা থেকে, যোগ বিয়োগ করতেছেন আরেক জায়গা থেকে। আপনি প্রশ্নের কখন এই কথাটা বলা হয়েছে? অর্ধেক কাজ শেষ হওয়ার পর ক আর খ চলে গেল, মানে খ আর গ চলে গেল, বাকি কাজ, এই বাকি কাজটা কখনকার বাকির কথা বলতেছে বলেন? অর্ধেক শেষ হওয়ার পরের বাকি কাজ। হওয়ার আপনি পর, যেটা জি। আপনি করতেছেন, কাজ শেষ হওয়ার পরে বাকি কাজ চিন্তা করতেছেন। যখন বলতেছি বাকি কাজ, মনে করেন এই ক আর খ গ মিলে 5 দিন কাজ করছে, এখন বাকি কাজ করতো, হাফ। আপনি এখনকার কথা বলতেছে ভাই। এই বাকি কাজ আচ্ছা, যখন ঠিক আছে। বলতেছে তখনকার কথা বলতেছে, আর আপনি বলতেছেন আবার কাজ শেষ হওয়ার পরে তিনজনের বাকি কাজ, মানে তো এখানে বাকি কাজ বলছে, এটা তো বলে নাই যে ক খ গ মিলে যা করছে ওইটা বাদে। প্রশ্ন তো একটা সিকোয়েন্সে যায় তাই না, বুঝেন, কথা বুঝছেন? এই জি জি, জায়গায় যখন বুঝতে বাকি পারছি। কাজ বলছেন, আপনি বলতেছেন যে পুরো তিনটা যোগ Qualified করবেন, আবার যোগ করবেন, যোগ করে বাকি ছিলাম কাজের। না। এটা তো কোথাও বলে নাই যে তিনজন মিলে যে কাজ করছে তার বাকি কাজ, বাকি কাজের, এটা বলছে? জি না, জি না। আচ্ছা, Yes. এখানে ওই যে আমি ক খ গ কে একসাথে নিয়ে আসছিলাম এই কারণে। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। Okay, ঠিক আছে। হ্যাঁ, এই তিনটা যদি যোগ করা হয় 1/4, 1/20, তারপর 1/5, এই সবগুলো যোগ করলেও তো হাফ হয় মেবি। এ তো আমি জানি না, কিন্তু মেবির তো কোনো সুযোগ নাই, আমি আপনাকে ভালোবাসি, হ্যাঁ, স্ট্রেট, বাসলে বাসে না বাসলে না বাসি, মেবির কোনো সুযোগ নাই, তো মেবি কেন ভাই? না আমি মেবি না আপনাকে ভাই, মানে আমি আপনাকে কতটুকু ভালোবাসি এটা ডিফাইন করা সম্ভব না, কিন্তু ম্যাথমেটিক্স যেহেতু আছে, এখানে মেবির কোনো সুযোগই নাই। কথা বুঝছেন? সাহিত্য না, এটা পিওর হ্যাঁ ম্যাথমেটিক্স তাই না, আমার কথা বুঝছেন ভাই? হ্যাঁ ভাই, ভাই না ওই আপুর কথাই বললাম যে এইখানে হাফ প্রথম, অর্ধেক কাজ হাফ, আর বাকিটা তো হাফ, এই সবগুলো যোগ করলে আবার হাফ হ্যাঁ, হবে। বাকিটা যোগ করলে আবার হাফ হবে, রাইট। হুম। রাইট। তো ভাই এই যে ঝাড়িটা খাইলেন কেন জানেন? এই মেবি শব্দটা বলার জন্য। করতেছি অঙ্ক, এখানে মেবি টেবির কোনো সুযোগই নেই, আমার কথা বুঝছেন ভাই? হ্যাঁ। হ্যাঁ ভাই, বুঝতে সুতরাং পারছি এইটা সব। ক্লিয়ার। এই যে মনে করেন একজন, আজকে একজন মেসেজ পাঠাইছে, ভাই আমার ইনস্টলমেন্টের অ্যামাউন্টটা তো এরকম, এটা হওয়ার কথা, ওইটা হওয়ার কথা, কেন তুমি ভর্তি হওয়ার সময় দেখো নাই তোমার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট কত? ভর্তি হওয়ার সময় তুমি স্ক্রিনশট রাখো নাই যে তোমার আসলে কবে কয় টাকা পেমেন্ট? এদিকে আমি দায়িত্ব নিয়েছি তোমার অ্যাকাউন্টেন্টের, আমার তোমার মনে করে দিতে হবে যে কবে কি। এনিওয়েজ, এখন আসেন, এগুলা ভাই আপনাদের মিনিমাম কোনো রেসপন্সিবিলিটি আমি দেখি না, মানে কোন জিনিসটা কেমন, অনেকে মেসেজ পাঠায়, ভাইয়া যদিও বলেছেন ইনবক্স করতে মানা, তবুও করলাম। কেন, আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি তোর বাবু খাইছি? বাবু খাইছো? বাবু যদিও ফোন দিতে মানা করছো তবুও দিলাম। আরে ভাই, তোমাকে তো বলা আছে, আদার দেন এখন দুনিয়ায় পারমাণবিক বোমা পড়তেছে, মারা যাচ্ছে কেয়ামত, তুমি যোগাযোগ করো, আমরা তোমার সাথে কন্ট্যাক্ট করবো, একান্ত ইমার্জেন্সি ছাড়া। তোমরা অনেকজন অ্যাবসেন্ট, ক্লাসে লাইভে ক্লাস আসে নাই, যখন যোগাযোগ করা হয়েছে, চৈতি ফোন দিছে, ভাইয়া তুমি তো অনেক ধরে ক্লাসে আসো না। আল্লাহ আপু, আমার না কয়দিন ধরে এত জ্বর, তো এখন কথা বলতেছো কেমনে? এখন জ্বর আসছে না আপু, আমি 2 দিন জ্বর, তুমি মেইল করো নাই কেন, জানাও নাই কেন? দুইজনে রিমুভ করে দেওয়ার পরে সে মেসেজ পাঠায়, ভাইয়া আমাকে তো রিমুভ করে দেওয়া হয়েছে। আমি চৌধুরী জিজ্ঞেস করলাম যে রিমুভ করছো কেন? ভাই ও তো 7 দিন ধরে, মানে লাস্ট একটা অ্যাসাইনমেন্টও জমা দেয় নাই, অ্যাবসেন্ট। জিজ্ঞেস করলাম ভাই জমা দেওয়া নাই কেন?
ভাইয়া আমার না শরীরটা এত খারাপ, মেন্টালি মানে মন টন এত ভাঙা, ভাই আমি না খুবই প্যারার মধ্যে আছি। আল্লাহর হাফেজ, প্যারার মধ্যে থাকো। ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, তোমাকে এই জিনিসগুলো শুরুতেই বলে দেওয়া হয় না? হোয়াট এভার হ্যাপেন্স তোমাকে কমিউনিকেট করতে হবে, বলা হয়েছে? তোমরা কি আমার কথা জি শুনতে ভাই। পাচ্ছ না? জি ভাই ভাইয়া। এই জি ভাই। জায়গায় একদম স্ট্রিক্ট, ইরেগুলারিটি এক ফোঁটাও জায়গা দেওয়া হবে না, দিস ইজ ক্লিয়ার। সবার কাছে এই মেসেজ ক্লিয়ার ভাইয়া? জি জি ভাই। ক্লিয়ার। জি ভাইয়া। তোমার জি বয়স ভাইয়া। 25-24 ধরে নিচ্ছে, 24-25 বছর বয়সের একটা মানুষের যতটুকু রেসপন্সিবিলিটি নিতে পারার কথা, নেয়ার কথা, এটার মিনিমাম টুক না নিলে এ তোমার এলাকা। এই তুমি তোমার পেমেন্ট ডেট কবে, তোমার অ্যাসাইনমেন্ট সাবমিশন ডেট কবে, এগুলো মনে রাখার দায়িত্ব আমাদের, তোমার। সো ইরেগুলারিটি, ইরেসপন্সিবিলিটি একদম এলাও করা হবে না। এই মেসেজ সবার কাছে ক্লিয়ার থাকুক, যারা এখনো ক্লাসে নাই, রেকর্ডেড ক্লাস করবা, বা এই মেসেজ যেন ক্লিয়ার থাকে। তুমি মারা গেছো কোনো সমস্যা নাই, পারলে জানায় যাবা যে ভাই আমি তো মারা যাচ্ছি, আর ক্লাসে আসতে পারবো না, দোয়া করবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ভাই। ভাই দেখা দেখা জি যাচ্ছে। ভাইয়া। ক্লিয়ারলি বলে দিচ্ছি, ঈদের পরে 28 বা 29 তারিখে, ঈদ পর্যন্ত যা পড়ানো হচ্ছে, আজকের ক্লাস পর্যন্ত যা পড়ানো হচ্ছে, কালকে আরো বেসিক কিছু জিনিসপত্র দিব। এই এতদিন পর্যন্ত যা দেখছো এগুলো হচ্ছে জাস্ট এই দুধ ভাত চুম্মা, যে আরে করলে করলে, না করলে না করলে, বাবু আসো আসো। ভাই ঈদের পর থেকে লিটারালি মানে বুলডোজার স্পিডে মানে ভাঙচুর হবে, এবং পড়াশোনা হবে শোয়েব আক্তারের বলের গতিতে। তুমি যদি এই কয়দিনের মধ্যে নিজেকে সেট করতে না পারো, ঠিক মতো পড়াশোনা করে না আসো, তুমি কিন্তু বেশি প্যারা খাবা, তুমি সিলেবাস অনেক পিছিয়ে যাবে। সিলেবাস ইজ হিউজ, হিউজ সিলেবাস। শেষ করতে হলে রেগুলার থাকতে হবে। আমি কালকে সব গুছিয়ে দিয়ে দিব, আজকে ক্লাসের পরে A to Z গুছিয়ে দিয়ে দিব। সহজ কথা বলবি ভাই, খয়রাতির কোনো ঈদ নাই আছে? খয়রাতির ঈদ নাই, এটা বুঝো, এ কথার মানে বুঝো? জি ভাই বুঝি। খয়রাতির কোনো ঈদ নাই। ফকিরের আবার ঈদ কি? ফকিরের ঈদের দিন যেটুক টাকা পাবে ওই আনন্দ ওই দিনই শেষ। ঠিক আছে, সো পড়াশোনার ক্ষেত্রে এরকম চিন্তা করো। তোমার ঈদ হবে 2 দিন 3 দিন, গভর্নমেন্ট 10 দিন বন্ধ দিচ্ছে, তোমার কি? তোমার ঈদ হবে 2 দিন 3 দিন, তোমার পকেট ভরা পড়াশোনার কন্টেন্ট আছে, তুমি পড়তে বসে যাবা। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? হ্যাঁ। না না, ভাইয়া। কোনো দ্বিমত নেই। না সুতরাং ভাইয়া। এই মুহূর্তে আবারও বলি, ফকির মানে তুমি টাকা পয়সার ফকির না। তোমার এমন হতে পারে আমি পায়ের উপরে পা ফেলায় কয়েক প্রজন্ম খাইতে পারবো, বাট তুমি তো কোনো না কোনো একটা টার্গেট নিয়ে এই কোর্সটা পড়া শুরু করছো, তাই না? এই টার্গেটের এখন পর্যন্ত ধারে কাছে কোথাও গেছি? তুমি না যদি ভাই। পড়াশোনায় পিছিয়ে থাকো তার মানে তুমি ফকির। যতটুক পিছিয়ে আছো ওটুক কভার করবা। পরীক্ষা নিবো 28 বা 29 তারিখে। পরীক্ষায় যদি কোনোভাবে এই যে ভোকাবুলারি আর হচ্ছে তোমার এই যা যা পড়াইছে আমি সব ডিটেলস দিয়ে দিব। 28 বা 29 তারিখে নতুন রুটিন দিলেই পাবা। এক্সট্রা 7 দিন টাইমও দিব, সব মিলে মানে সবকিছু একদম দিয়ে দিব, রুটিন ওয়াইজ পড়াশোনা, স্টাডি রুটিন সব গুছিয়ে দিয়ে দিব। ভাই যদি পরীক্ষায় কোনোভাবে 60%-এর মার্কস নিচে পাও, ইউ উইল বি কিকড আউট, একদম স্ট্রেট। হ্যাঁ হইতে পারে তুমি অ্যান্সার করছো, অ্যান্সার মিলে নাই, এতে সমস্যা নাই, মার্কস দিব, মার্কস বাড়াই দিব, এগুলো সব রিটেন এক্সাম হবে, কোনো MCQ না। কিন্তু তুমি তোমার মনে করো তুমি 40 আর 10 গুণ করে 400 হয়, তুমি ভুলে লিখছো 380, এটা আমরা অ্যালাউ করবো, এতে পুরো 10-এ 10 পাবা। যে তোমার এটা এটা স্লিপ অফ পেন, স্লিপ অফ মাইন্ডসেট। কিন্তু তুমি পুরো প্রসেসই করো নাই, দেখলে বোঝা যাচ্ছে তুমি জীবনে পড়ালেখা করো নাই, আউট। আর ওই পরীক্ষায় যে অ্যাবসেন্ট থাকে ইনস্ট্যান্ট আউট। ভাই মেসেজ কি ক্লিয়ার ভাইয়া? Yes, ওই জি sir. দিন ভাই। কারো ক্লিয়ার। বাপ মা জি আর ভাই। তুমি নিজে মারা যাওয়া ছাড়া, ভাই বোন মারা গেলেও এসে পরীক্ষা দিবা, খালি বাপ মা আর তুমি নিজে এইটা মারা যাওয়া ছাড়া এসে পরীক্ষা দিতে হবে। কথা কি ভাই বোঝা গেছে? হ্যাঁ। জি ভাইয়া। ঈদের পরে অনেক বিয়ে জি। শাদীর দাওয়াত টাওয়াত থাকবে, যার বিয়ে তারে করতে দাও, তুমি এসে পরীক্ষা দিয়ে যেও। হ্যাঁ। আজকে লাস্ট টপিক এই ঐকিক নিয়মের। ক্লিয়ারলি বলি যে খুঁজে বাইর করে দেওয়া যে কারা এই ঐকিক নিয়ম, বারবারই বলছে এখান থেকে পুরো সিলেবাস যা পড়ি ম্যাথ পরীক্ষা তার অর্ধেক হচ্ছে ঐকিক নিয়ম। এটা 3টা 4টা ধরে ক্লাস নিচ্ছি, এরপরে আরো 2টা ক্লাস দিব, যেগুলো দিয়ে দিব বোঝার জন্য দিয়ে দিব। হ্যাঁ? একটা টপিকে এতগুলো সময় যে খুঁজে বাইর করো, তো তোমার যে আব্বারা বিভিন্ন জায়গায় আউল পাউল পোস্ট করে, ওদেরকে জিজ্ঞাসা দেখো যে কয়টা ক্লাস এমনি করে নেয়। কষ্ট করে ক্লাস নিতেছি, পড়ালেখা করস না বেটা, নাকি চেহারা দেখাইতে আসছি? আমার কথা বুঝছো? হ্যাঁ। এই টপিক গুলো ইচ এন্ড এভরি পয়েন্ট ক্লিয়ার করে যাইতেছে, এটা কি বোঝা যাচ্ছে ভাইয়া? এত ডিপে জি কেন ভাই। ঢুকতেছে? তোমার যেন প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকে। অঙ্ক সবাই পারবা ভাইয়া, পারবা না এই খুঁটিনাটি জিনিসগুলা। আমাদের উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় ভুল অ্যাভয়েড করা। অঙ্ক সবাই পারে, ধাপ করে একটা জায়গায় ভুল করে আছে আইসা খেয়াল হয় সেট, এটা তো আমি খেয়াল করি নাই প্রশ্ন। এই যে মাত্র তানিয়া যে কথাটা বললো, দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক থিং। ওর চিন্তায় যে ঝামেলাটা ছিল, ওর ঝামেলাটা ক্লিয়ার হয়ে যায়। তুমি ক্লাসে আসবে না, কথা বলবে না, ক্লিয়ার হবে কেমনে? ও ক্লাসে আসছে, পরে এটা করতে গেছে, একটা জায়গায় ওর একটা চিন্তায় ভুল হচ্ছিল, জিনিসটা ধরা পড়ে গেছে, মানে ও নিজেই ধরতে পারছে। রেগুলার ক্লাস করতে হবে, টাইম দিব বা টাইম গায়ে লাগাবা না, এটা হবে না। তোমরা যারা ক্লাসে আসো তাদের জন্য আসলে এই কথাগুলো হয়তো খুব একটা অ্যাপ্লিকেবল না, কারণ তোমরা তো রেগুলার।
এনিওয়ে চলো শুরু করি। শোনো, আজকের টপিকটা খুবই সিম্পল একটা টপিক, বাট এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। তোমরা কি এই গতি বিষয়ক সমস্যা এটা স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি ভাইয়া। জি দেখা ভাই যাচ্ছে? ওকে ফাইন। তোমাদের জন্য কাজ হচ্ছে খাতা কলম নাও, এই অঙ্কটা নিজেরা বুঝে বুঝে স্ক্রিনে থাকবে, একবার করবা। বাট পারো না পারো সমস্যা না। আমি এই টপিকে যাওয়ার আগে আমি হচ্ছে তোমাদেরকে একটা বেসিক অঙ্ক, যেটা আগে আমরা, তোমরা কি এই অ্যাপ্রোচের সাথে অভ্যস্ত হয়েছো, যে প্রথমে আমরা একদম বইয়ে থেকে একটা বেসিক জিনিস দেখি, তারপর সেটার কি কি ভেরিয়েশন ফিউচারে আসতে পারে যেগুলো এই ক্লাসের বইয়ে নাই, আমরা ওই টপিকগুলো নিয়ে ডিসকাস করি। এই প্রসেসে অভ্যস্ত হইছো? জি ভাই হয়েছে। তো জি এটা জি কি বুঝছো ভাইয়া। যে আজকে আমরা জি এই ভাইয়া অঙ্কটাকে বেস করে বিভিন্ন দিকে যাব? ঠিক আছে, তো কাজ হচ্ছে 3-4 মিনিট টাইম ধরো, এই অঙ্কটা পুরোটা একটু দেখে নিজের মতো করে হোয়াট আই ওয়ান্ট, তোমরা ছবি টবি আঁকা, যদি রিলেভেন্ট কোনো ছবি আঁকা দরকার হয়, রিলেভেন্ট কোনো কিছু ভিজুয়ালাইজ করা দরকার হয়, এই জিনিসগুলো করো। 11টা 4 বাজে, ঠিক 3 মিনিট সময় নাও, ঠিক আছে? ওকে স্টার্ট।
হ্যাঁ ভাইয়া কমপ্লিট। কমপ্লিট ভাই। ঠিক আছে, সবার জন্য আর 1-2 মিনিট সময় দেই। কি অবস্থা? কয়জনের হয়েছে? মুখে বলো, কথা বলবা, ক্লাসে প্রচুর কথা বলবা, মুখে বলো কয়জনের হয়েছে। জি হয়েছে। কমপ্লিট ভাইয়া। হয়। ঠিক না আছে, ভাই আমিও হয় আসলে নাই। ভুল প্রশ্ন করি, রাইট? এটা জিজ্ঞেস করো যে কাদের হয় নাই বলো, কাদের হয় ভাই নাই তারা কথা বলো। ওকে বলো, তোমার নাম কি বলো আমার তো। হয় নাই। আচ্ছা, ওকে ওকে। খেয়াল করো কোন জায়গাটা আটকে গেছে সেটা বলো, যে ভাই এর পরে আমি গিয়ে আর বুঝতে পারিনি সেটা বলো। ভাই আমি এই যে একটা নৌকা স্থির পানিতে 6 কিলোমিটার ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, হুম হুম। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটা 3 গুণ সময় লাগে, হ্যাঁ। এটুক পর্যন্ত পারছি আর কি। ওকে, গুড মানে এই যে গুড 2 কিলোমিটার পর্যন্ত বের করতে পারছি, এরপর আর কিছুই পারতেছি না। গুড। ঠিক আছে, গুড, কোনো সমস্যা নেই। শোনো, আব্দুর রহমানের একটা ভালো দিক হচ্ছে ও হয়তো ছোটবেলায় পড়াশোনায় গ্যাপ ট্যাপ গেছে, বাট সে কিন্তু ক্লাসে খুব রেগুলার, খেয়াল করছে, এবং সে প্রচুর কোশ্চেন করে। এখন একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের প্রত্যেকের একটা লেভেলের পরে গিয়ে আমরা সবাই আব্দুর রহমানের মতো এরকম আটকে যাবো, একটা লেভেলের পরে গিয়ে। কেউ কম যায় কেউ বেশি, বাট লাইফে যেই জায়গায় আমরা আটকে যাবো, আমাদের কাজ হচ্ছে তখন প্রশ্ন করা, কথা বলা, ডিসকাশন। কথা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। জি এটা মাস্ট, ডিসকাশন ছাড়া লাইফে আর বেশি দূর আগানো যাবে না। এবং কার সাথে ডিসকাস করব, মানে কতখানি ডিসকাস করবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিসকাশন করতেই হবে, ঠিক আছে? এটা ছাড়া আগানো যাবে না। সো খেয়াল করো, এবার তোমরা যারা পারছো বা পারো নাই, আমরা এই প্রশ্নটার অনেকগুলো ভেরিয়েশন ডিসকাস করবো। তার আগে ঐকিক নিয়মের খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে ঐকিক নিয়ম আমরা শুধুমাত্র একটা মাত্র জিনিসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। ঐকিক নিয়ম মানে, মনে করো এতক্ষণ আমরা অলরেডি এটা করে আসছি, তো এই জন্য তোমরা এখন বুঝবা। আমরা যখন বলতেছি ক একটা কাজ, আমরা যখন বলি যে ক একটা কাজ করতে পারে, এটা ওইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো, ক একটা কাজ করতে পারে মনে করো 40 দিনে, আর খ একটা কাজ করতে পারে মনে করো 30 দিনে। এখন আমরা যখনই প্রশ্ন করব ক আর খ একসাথে কাজটি কয়দিনে করতে পারবে, আমাদের প্রথম স্টেপটা কি, ক আর খ একসাথে একদিনে কতটুকু করতে পারে, তাই না? তাই তো, এটা বের করতে পারলেই তো বের করতে পারবো, তাই না? যখনই আমি জি বলি ক এবং খ একসাথে, ক এবং খ একসাথে, এই জায়গাটায় আসলে আমরা ক এবং খ কে মিলে একটা ডিফারেন্ট যৌগিক বস্তু বানায় ফেলছি। মানে ব্যাপারটা হচ্ছে ক এবং খ এটা মিলে আসলে এখন একটা মাত্র মানুষ হিসেবে কাজ করবে। পয়েন্টটা বুঝতে পারছো? এটা কি জি বুঝছো? হ্যাঁ, এটা করার জি জন্য ভাই। জি আমরা তো বুঝতে আমরা এটা পারছি। করে নেই 1/40, মনে করো আমরা এটা তো করে নেই 1/40 যোগ 1/30, এটা তো করে নেই। কিন্তু এই যে যোগ করে যে রেজাল্টটা আসতেছে, ঠিক আছে, কি বলছি বুঝছো? এইটা কিন্তু ফাইনালি আসলে মনে করো তুমি ধরে নিলা ক আর খ এর সম্মিলিত নাম হচ্ছে ক এন্ড গ্রুপ, ঠিক আছে, ক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তখন সে আরেকটা প্রতিষ্ঠান বা আরেকটা সত্তা, কিন্তু সে আসলে একজন। আমরা একটা মাত্র জিনিস ছাড়া কখনোই ঐকিক নিয়ম অ্যাপ্লাই করতে পারবো না। ক্লিয়ার? বুঝতে পারছো? এবং এই জি জিনিসটা কিন্তু তোমাদের আগে একদিন আমি ভেঙে ভেঙেও দেখাইছি, যে যখনই মাল্টিপল কম্পারিজন, দ্যাট মিনস দেয়ার আর মাল্টিপল ইউনিটারি মেথডস টুগেদার। মনে আছে যে আমরা আগের ক্লাসে দেখছিলাম যে যদি একই যতগুলো জায়গায় চেঞ্জ হবে, ততগুলো জায়গায় আসলে আলাদা আলাদা অঙ্ক। তোমাদেরকে এই জিনিসটা রিলেট করতে পারতেছো, মনে করতে পারতেছো কোন জায়গাটার কথা বলতেছি? যে মনে করো কলাও চেঞ্জ হয়েছে, আবার হচ্ছে দামও চেঞ্জ হয়েছে। মনে আছে এরকম গতকাল লাস্ট ক্লাসে দেখাইছিলাম। জি ভাইয়া। আবার জি ভাইয়া। পার ডে কয় ঘন্টা কাজ করি সেটাও চেঞ্জ হয়েছে, কয় দিন কাজ করি সেটাও চেঞ্জ হয়েছে। তাহলে ওখানে বেসিক্যালি আসলে ওই যে হাঁটাহাঁটির একটা অঙ্ক করছিলাম, মনে আছে কত কিলো যাইতে পারবে, জি ভাই, দৈনিক যে কয় ঘন্টা হাঁটতে 480 আর পারবে। 360 হ্যাঁ, কিলো। তো যতবার চেঞ্জ হবে তত, কিন্তু আলটিমেটলি কি, আমি যাই ঐকিক নিয়ম অ্যাপ্লাই করি, আমাকে একটা মাত্র বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, রাইট? এইখানে ক আর খ জি একসাথে করা মানে তারা মিলে একটা দল হয়ে গেছে। তাহলে এখানে একটা বস্তু কোনটা, দ্য টিম। ক্লিয়ার? ওই দল, ক আর খ মিলে যে একটা দল হয়েছে, দ্য টিম। ক্লিয়ার? জি কথাটা ক্লিয়ার। বুঝছো? আচ্ছা, এখন তাহলে একটা জিনিস খেয়াল করো, এই কথাটা কেন এখানে আলোচনা করে নিলাম। নদী আর নৌকা বা স্রোত আর নৌকা যদি বলি, এখানে আমাদের দুইটা এলিমেন্ট আছে, একটা স্রোত আর একটা হচ্ছে নৌকা। বাট আমরা যখনই অঙ্ক করতে যাবো, আমাদের মাথায় রাখতে হবে ঐকিক নিয়ম অ্যাপ্লাই করতে হলে কি করতে হয়, দুইটা জিনিস মিলে একটা হইতে হবে, রাইট? তাই তো? জি জি তাহলে খেয়াল করো, নদীতে যখন দুইটা জিনিস চলতেছে, স্রোতও চলতেছে নৌকাও চলতেছে, দুইটা কেস হইতে পারে।
নৌকা স্রোতের বিপরীতে যায়, নৌকা স্রোতের অনুকূলে যায়, স্রোতের দিকেই যায়। নর্মাল, একদম নর্মাল ফিজিক্স ম্যাথমেটিক্স যাই বলো, সিস্টেমটা হচ্ছে এটা। আমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। এটা আমরা কমন সেন্স থেকে হয়তো বুঝি যে নৌকা যখন স্রোতের দিকে যাবে তখন নৌকার কার্যকরী বেগ হবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এখন এটা আসলে মুখস্থ করার পাশাপাশি আই প্রেফার আমরা একটু ছবি এঁকে বুঝে যাব। এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, কারণ অঙ্ক যখন জটিল হবে তখন এই নিয়ম কাজ করবে না। স্ক্রিন দেখতে পাচ্ছ? এইটা মনে করো আমাদের হচ্ছে জি একটা ভাইয়া। নদী। এখন নদীতে মনে করো স্রোত যাচ্ছে এই বাম থেকে ডান দিকে, এই দিকে যাচ্ছে স্রোত। ক্লিয়ার? বুঝতে পারছো? জি এইটা ভাইয়া। এখন মনে করো নৌকা যাচ্ছে, নৌকা যাচ্ছে এইদিকে, ধরো এই যে নৌকাও যাচ্ছে এইদিকে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এবার লিখবো, তোমরা আমার সাথে সাথে বোঝা শুরু করো। নর্মালি মনে করো এখন নৌকায়, নদীতে কোনো বিশাল উথাল পাতাল ঢেউ নাই। আমরা এটাকে যেভাবেই লিখি, আমরা কোনো সময় এরকমও লিখতে পারি নদীর বেগ অথবা স্রোতের বেগ। তুমি যা লিখো মানেটা তো বুঝতেছো? ক্লিয়ার? মানে বুঝতেছো যে একই জিনিস বুঝাচ্ছি? জি নদীর বেগ বা স্রোতের বেগ যাই বলি, ঘটনা একই। ঠিক আছে, মনে করো স্রোতের বেগ, হোয়াট এভার উইসে, প্রশ্নে পরীক্ষা যাই দেয় তাকে বুঝে নিবে। এটা খুব অল্প মতো বোঝার জন্য লিখি, মনে করো 5 কিলোমিটার/ঘন্টা, মনে করো এটা। এখন আমরা যদি একই দিকে চালাই নৌকার বেগ, মনে করো, হ্যাঁ, নৌকা, ট্রলার, লঞ্চ যা হোক, সাঁতারুও হইতে পারে কিন্তু, একদম সুইমার, তার বেগ মনে করো ঘন্টায় 3 কিলোমিটার/ঘন্টা। এখন আমাকে একটা জিনিস বলো, তাহলে এই যে নৌকাটা যাচ্ছে 3 কিলোমিটার/ঘন্টায়, একই দিকে তাকে পিছন থেকে স্রোত ঠেলতেছে, তাই না? তাহলে জি তার ভাইয়া। গতির সাথে এই গতিটা যোগ হয়ে তার মোট গতি কত হবে 8। বলো? 8 কিলোমিটার। 8। এবার একটা জিনিস চিন্তা করো, স্রোতের বেগ 5 কিলোমিটার, ঠিক আছে, কিন্তু নৌকার বেগ হচ্ছে 3 কিলোমিটার। এবার তুমি স্রোতের উল্টা দিকে যাচ্ছ, তাহলে কি হবে বলো তো? নৌকা পেছাতে থাকবে। নৌকা পেছাইতে রাইট, থাকবে। দ্যাটস দ্য পয়েন্ট। তার মানে এই যে আমরা বলতেছি স্রোতের বেগ 5 কিলো, নৌকার বেগ 3 কিলো, মিলে 8 কিলো, তার মানে বোঝা যাচ্ছে নৌকাটা যদি নদীতে ওই সময় থাকে সে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার সামনে আগায় যাবে, রাইট? যেদিকে যেতে জি চায়, তাই কি না? যেদিকে যেতে চায় সেদিকে 8 কিলোমিটার আগানো ভাই যাবে। ভাই হুম, আপনি বলো। বোঝাতে চাচ্ছেন যে যখন অনুকূলে যাবে তখন তো 8 কিলোমিটার বেগে যাবে আর কি। রাইট, রাইট, রাইট। কিন্তু আচ্ছা। এই অবস্থায় নৌকা যদি প্রতিকূলে যেতে চায়, মানে আমি যদি এবার ডান থেকে বামে যেতে চাই, আমার এক্সপেকটেশন হচ্ছে আমি প্রতি ঘন্টায় 3 কিলোমিটার যাব। কিন্তু রিয়েলিটিতে যেটা হবে, আমি 3 কিলোমিটার তো যাবোই না, উল্টা আমি 2 কিলোমিটার পিছিয়ে যাব, রাইট? জি জি ভাই। বুঝতেছো? জি জি ভাই। ভাইয়া। তখন হচ্ছে 2 কিলোমিটার হবে। তখন আমি ঘন্টায় 2 কিলোমিটার হ্যাঁ, পিছিয়ে কিন্তু দুই যাবো। কিলোমিটার, কিন্তু 2 কিলোমিটার কি হবে এটা বুঝতে হবে। 2 কিলোমিটার হবে নেগেটিভ, খেয়াল করো। নেগেটিভ পথ মানে নেগেটিভ। পিছাবো আর কি। হ্যাঁ, 2 কিলোমিটার হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভটা কার পার্সপেক্টিভে সেটা বলো। এখানে নেগেটিভ কি মিন স্রোতের। করে? না, স্রোতের না, নৌকার নৌকার, বেগ। নৌকার। নৌকার স্রোতের না, বেগ। নৌকার। নৌকার প্রতিকূল বেগটা ভাই। এখন একটা জিনিস বুঝো, আমাদেরকে তাহলে একটা জিনিস বুঝতে হবে, আমরা পজিটিভ কার দিককে ধরছি আর নেগেটিভ কার দিককে ধরছি তার উপরে ডিপেন্ড করে। ক্লিয়ার? এইখানে নেগেটিভ বা পজিটিভ সাইনটা ইন্ডিকেট করে অনলি ডিরেকশন, কোন দিকে যাচ্ছে সেটা, বুঝতে পারছো? বাট বেগ ইন্ডিকেট করে অলওয়েজ জাস্ট সংখ্যাটাই, কিন্তু ডিরেকশন ইন্ডিকেট করে তার হচ্ছে পজিটিভ, মানে কোন দিকে যাচ্ছে। এখন আমরা মনে করো শুরুতে নৌকার দিককে যদি পজিটিভ ধরি, হ্যাঁ, খেয়াল করো, নৌকার দিকটাকে, নৌকার বেগের দিকটাকে যদি পজিটিভ ধরি, আমি ছবি আঁকি তাহলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। খেয়াল করো, ওকে, দেখো, আমরা মনে করি এদিক থেকে এই দিকে যাচ্ছি, ওকে, তার মানে বাম থেকে ডানে যাওয়াকে আমরা কি বলতেছি? পজিটিভ, হ্যাঁ, ধরে নাও এটাকে পজিটিভ। আমরা বললাম পজিটিভ, মনে করি এটা হচ্ছে আমাদের পজিটিভ, ওকে, বুঝছো? তাহলে এইখান থেকে এই দিকে যাওয়াটা, এই ডিরেকশনে যে যায় তারটাকে আমরা বলতেছি কি? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ, রাইট? তো এখন আমাদের যোগ বিয়োগ করে যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে আমরা বলবো আমরা এই দিকে যাচ্ছি, বাম থেকে ডানে যাচ্ছি। যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে আমরা কি বলবো? তাহলে ডান আমরা থেকে বামে বলবো যাচ্ছে। রাইট, ডান থেকে ডান বামে থেকে যাচ্ছি। বামে এটা জাস্ট যাচ্ছে। ডিরেকশন। এখন তুমি তাহলে চিন্তা করো, এবার আমি এখানে ছবি আঁকলাম আর তোমাদের ক্লিয়ার হবে। মনে করো এটা হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগ হচ্ছে, মনে করো স্রোতের বেগ, এই জিনিসগুলো পরীক্ষার হলে আমাদেরকে মাথায় রাখা দরকার। স্রোতের বেগ হচ্ছে মনে করো 5 কিলোমিটার, আমি কিলোমিটার/ঘন্টা লিখলাম না, ওকে, 5। আর নৌকার বেগ, নৌকাও মনে করো ইসের দিকেই যাচ্ছে, নৌকার বেগ হচ্ছে মনে করো 3 কিলোমিটার। এই যে 3 লিখছি তার মানে কি? তার মানে এই যে 3 লিখছি +3, তার মানে কি বলো? বাম থেকে ডানে যাচ্ছে। তার মানে বাম থেকে ডানে যাচ্ছে, রাইট? স্রোতের দিকে। বুঝতে পারছো? জি জি ভাই। আচ্ছা, ভাই। যদি আমরা মনে করি যে উল্টা দিকে যাচ্ছে, তাহলে শুরুতেই নেগেটিভ দিয়ে আমরা শুরু করবো, কথা বুঝছো? জি এই নেগেটিভ দিয়ে আমরা মিন করতেছি কি নৌকাটা উল্টা দিকে যাচ্ছে, স্রোতের দিকে যাচ্ছে না। এগুলো কিন্তু প্রশ্নে বলা থাকবে না, যে পজিটিভ নেগেটিভ বলা থাকবে না। আমরা এই যে আলোচনাগুলো করতেছি নিজেদের বোঝার সুবিধার জন্য। ক্লিয়ার? এটা জি ক্লাস ভাই। এই 9-10 এর বইয়ে থাকবে না। উপরের ক্লাসে আমরা যখন অ্যাডভান্স অঙ্কগুলো করব, এখন থেকে আমাদের এই ডিরেকশনে কিছুটা কেন থাকবে না, এইখানে ধরেই নিছে যে আলটিমেটলি খুব ছোট লেভেলের অঙ্ক আমরা করব। এখন একটা জিনিস বলো, এইখানে তুমি দেখো, এবার যদি তুমি চিন্তা করো আমরা দুইটা সম্মিলিত বেগ, এবার বুঝো,
আমরা বলতেছি যে কার্যকরী বেগ মানে কি? সম্মিলিত বেগ। সম্মিলিত বেগ কত? 5 যোগ 3 কত আসছে রেজাল্ট বলো? 2 -2 কেমনে হইলো? এই শালারে মাইর দিত ধইরা। শুধু 2 2। এই 2 এর আগে তাহলে কি আছে? প্লাস আছে, রাইট? জি হ্যাঁ, ভাইয়া তার মানে এটা ডিরেকশন কার দিকে? বাম থেকে ডানে যাচ্ছে। স্রোতের দিকে স্রোতের বেগের দিকে, রাইট। বাম থেকে ডানে, বাম থেকে ডানে, স্রোতের বেগের দিকে, রাইট। এখন তুমি একটা কাজ করো, তুমি মনে করো এরকম করতে করতে নৌকার বেগ মনে করো বাড়ায় দিলা, নৌকার বেগ করে দিলা মনে করো 9। তাহলে এইখানে আসছে কত? 9। এবার এখানে কত আসছে? -4 -4 -4। তার মানে নৌকা যেদিকে এটা কার দিকে? এই -4টা দিলে কার ডিরেকশনে আছে? নৌকার দিকে তার মানে নৌকা যেদিকে যাচ্ছিল ওই ডিরেকশনে প্রতি ঘন্টায় নৌকা 4 কিলোমিটার আগায় যাবে। ক্লিয়ার? জি ভাই জি ভাইয়া। হুম। ভাই তার একটু মানে আবার বুঝতে যাচ্ছি বিষয়টা। আচ্ছা, খেয়াল করো, আমরা শুরুতেই ছবি আঁকার সময় একটা দিককে পজিটিভ ধরে নিব, একটা দিককে নেগেটিভ ধরে নিব। ক্লিয়ার? জি বাট এই পজিটিভ নেগেটিভের মানে শুধুমাত্র ডিরেকশন, ডান থেকে বামে যায় নাকি বাম থেকে ডানে যায়, এইটা। ক্লিয়ার? জি জি এই ডিরেকশনে আর কোনো কাজ নাই। দুইটা বস্তুর সম্মিলিত বেগ বের করার সময় আমরা অলওয়েজ যোগ করব। অলওয়েজ কি করব? যোগ। যোগ করব, অলওয়েজ যোগ। সম্মিলিত বেগ অলওয়েজ যোগ। ঠিক আছে? এখন খেয়াল করো, কিন্তু তোমরা যারা ফিজিক্স পড়ে আসছো, তোমরা জানি না কেউ সায়েন্সের আসো কিনা, তারা মনে আছে এগুলো পড়ছো যে দুই গাড়ি আর ট্রাক ধাক্কা খাইলে একসাথে কি হয়? জি ভাইয়া। মিলিত যারা বেগ পড়ো হয় নাই কোনো সমস্যা নেই, মিলিত বেগ। দুইটা বস্তুর মিলিত বেগ অলওয়েজ আমরা যোগ করব। ঠিক আছে? অলওয়েজ আমরা এখানে স্রোত আর নৌকার মিলিত বেগ অলওয়েজ যোগ করব। কিন্তু আমাদের কাজটা হচ্ছে আমরা খেয়াল রাখবো যে আমরা আসলে যেই ডিরেকশনে কাজ করতেছি সেই ডিরেকশনের একটাকে পজিটিভ ধরে নিব আর একটাকে নেগেটিভ ধরে নিব। এটাতে তোমাদের বোঝার জন্য চিন্তা করলে হবে। তোমরা অনেকে হয়তো প্যারা খাবা যে ভাই এত কঠিন করে চিন্তা করার দরকার নাই না। আলটিমেটলি যে ডিরেকশনটা বুঝলেই হবে। ঠিক আছে? যে আসলে এই যে নৌকার বেগ যদি -9, তার মানে আমরা কি মিন করতেছি বলো? বিপরীত আমরা মানে মিন ডান করতেছি থেকে বামে বিপরীত। যাচ্ছে। স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীত দিকে। হ্যাঁ দুইজনের যদি নেগেটিভ হয় তার মানে কি দুইজনই একই ডিরেকশনে আছে, রাইট? জি হ্যাঁ, জি জি দুইজনের যদি দুইজনই প্লাস হয় তার মানে দুইজনই একই ডিরেকশনে আছে। দুইজনই মাইনাস হয় তাও তার মানে একই ডিরেকশনে আছে। একজন প্লাস আরেকজন মাইনাস, তার মানে তারা বিপরীত বিপরীত। ডিরেকশনে আছে। বিপরীত এখন খেয়াল direction। করো, যে ভাইটা বলতেছিল যে ভাই আরেকবার বলেন, বুঝি নাই। মনে করো স্রোতের বেগ 5 কিলোমিটার/ঘন্টা আর নৌকার বেগ -9। -9 মানে কি? স্রোতের বিপরীত দিকে যাচ্ছি, রাইট? বিপরীত দিকে যাচ্ছে। জি হ্যাঁ। এই অবস্থায় দুইটার মিলিত বেগ যোগ করে কত পাইলা? -4। তার মানে নৌকা যেদিকে যাইতে চায় আমরা ওই দিকেই যাচ্ছি, কিন্তু 4 কিলোমিটার যাওয়া। এবার খেয়াল করো, যাওয়ার কথা ছিল 9 কিলোমিটার প্রতি ঘন্টায়, বাট যাচ্ছি কম। বুঝতেছো? তো এই জি কমটা কেন? কমটা এই 5 স্রোত খেয়ে দিচ্ছে। কি বলছি বুঝছো? জি জি যদি মনে করি এটা 9 হইতো তাহলে এটা হইতো কত? 14, তাই না? 14। তার মানে কি? তার মানে আমি স্রোতের দিকে বা নৌকার দিকে যাই বলো, ওদের দিকে আমি 14 কিলোমিটার গতিতে যাচ্ছি। ক্লিয়ার? জি বুঝতে পারছি। এইটা আমাদের শুধু ভিজুয়ালাইজ করার জন্য মাথায় রাখলেই হবে। অঙ্ক করার ক্ষেত্রে ছোট ক্লাসের বইয়ে এগুলো ইউজও করে নাই, যোগ বিয়োগ সাইন ইউজও করে নাই। বাট তোমরা এবার বুঝবা, যা বলছে এটা ক্লিয়ারলি বুঝবা। খেয়াল করো, এই অঙ্কটাই ফার্স্টে করাই, যারা যারা পারছো, যারা পারো নাই সবাই একটু দেখো। খেয়াল করো, আমরা শুরুতে ধরে নিব কি একটি নৌকা স্থির পানিতে 6 কিলোমিটার যেতে পারে। স্থির পানিতে 6 কিলোমিটার যেতে পারে মানে কি? ভাই নৌকার নৌকার গতিবেগ বেগ। নৌকার মানে কোনো গতিবেগ। যদি জোয়ার স্রোত ভাটা না নেই, থাকে নৌকার গতি। নৌকা, তার মানে নৌকা 6। এখন তুমি কিছু বোঝার আগে তুমি এটা ধরে না, নৌকা যোগ বিয়োগ চিন্তা করার দরকার নাই। মনে করো এমনি চিন্তা করো যে নৌকা তেলে কত? নৌকা হচ্ছে 6। হয়। দেখো, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে, স্রোতের প্রতিকূলে। আচ্ছা, স্রোতের প্রতিকূল মানে কি? স্রোতের বিপরীত দিকে যাবে, তাই না? বিপরীত দিকে। আচ্ছা, 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। খেয়াল করো, নৌকার গতি হচ্ছে 6 কিলোমিটার/ঘন্টা। এটা 6 কিলোমিটার যায় কত? 1 ঘন্টায়, তাই না? জি বেসিক্যালি এই জায়গায় একটা ঐকিক নিয়ম হয়ে গেছে। 1 ঘন্টায় যায় কয় কিলোমিটার? 6 কিলোমিটার 6 কিলোমিটার। 6 এই কিলোমিটার। ঐকিক নিয়মের গন্ধ পাচ্ছ এখানে? জি জি ভাই। জি এবার আসো, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। তাহলে বলো তো স্রোতের প্রতিকূলে 3 গুণ সময়টা কত? 3 ঘন্টা 3 3 গুণ ঘন্টা 3 3 ঘন্টা, ঘন্টা রাইট? 3। স্রোতের প্রতিকূলে, বুঝো, স্রোতের প্রতিকূলে। তাহলে স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে কত সময় লাগে? 3 6 কিলোমিটার যেতে ঘন্টা কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা লাগে, রাইট? এখন একটা জিনিস বুঝো, আমরা এখানে একটা মাত্র জিনিস বুঝে গেলেই হবে, সেটা হচ্ছে স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল মানে কি। দেখো, স্রোতের প্রতিকূলে 3 ঘন্টা লাগে, তাহলে সরি, এই 6 কিলোমিটার এটা কি কার্যকরী বেগ? মানে স্রোতের প্রতিকূলে 3 ঘন্টা লাগে, এটা কি দুইটার মিলিত কেস, রাইট? তাই না? তাহলে স্রোতের প্রতিকূল মানে কি? স্রোতের প্রতিকূল মানে হচ্ছে কি? খেয়াল করো, স্রোতের প্রতিকূল মানে কি? নৌকা মাইনাস স্রোত, রাইট? তাই তো? জি ভাইয়া জি বুঝতেছো? নৌকা জি মাইনাস জি স্রোত। এরে ভাই, কিবোর্ডের কি হলো? কই চাপ দিচ্ছি, কই যাচ্ছে, আসতেছে না কেন? দাঁড়াও 1 মিনিট। কিবোর্ড কি শর্ট হয়ে গেল নাকি? এত নৌকাতে তো আসছে। তো দাঁড়াও, কিছু একটা হইছে, দেখতেছি। 1 মিনিট টাইম দাও।
কি হইলো? আচ্ছা ঠিক আছে, ধরে নাও আমার এই কিটা মনে হয় কাজ করতেছে না। তো এখন আবার আসছে, আচ্ছা সরি, ক্যাপস লক অন হয়ে গেছিল নাকি? আচ্ছা, ঠিক আছে, আসছে, ধরো। ঠিক আছে, দেখো, স্রোতের প্রতিকূলে মানে কি? নৌকা মাইনাস স্রোত, রাইট? ক্লিয়ার? জি স্রোতের প্রতিকূল মানে এটা। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, তোমাদের আমি কি বলছো, ঐকিক নিয়ম অ্যাপ্লাই করার সময় আলটিমেটলি আমাদের অলওয়েজ চিন্তা করতে হবে একটা মিলিত বস্তু। তাইলে নৌকা মাইনাস স্রোত, এটার গতি কত বলো? এটার গতি কত? এটার গতি 1 ঘন্টায় কত? এই 1 ঘন্টায় কত? 2 কিলোমিটার/ঘন্টা। ক্লিয়ার? 2 কিলোমিটার 1 ঘন্টায়, বোঝা গেছে? এটা বুঝছো? তার মানে এখানে আসলে না এই ভাইয়া যে, বুঝলাম না। তার মানে এটা হচ্ছে মিলিত গতি। এবারে না আসো। ভাইয়া বুঝলাম না, একটু আবার বলেন এই আচ্ছা, লাইনটা। খেয়াল করো, রাইট। স্রোতের প্রতিকূলে, এই শব্দটার মানেই হচ্ছে নৌকা মাইনাস স্রোত, রাইট? এটা জি বুঝছো? জি এটা বুঝছি, হ্যাঁ। তাহলে 3 ঘন্টায় যায় 6 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় কত? 2 কিলোমিটার। 1 ঘন্টা 2 কিলোমিটার। এই যে সেটাই লিখছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক জি। আছে, ওকে, এবারে আসো পরের লাইন। এবারে আসো পরের লাইন। এখন প্রশ্ন হচ্ছে, এবার একটা জিনিস আমাকে দেখে বলো, তাইলে এই বেটা স্রোত খায়া দিছে কতটুকু বলো তো, এমনি এখানে কমন সেন্স থেকে বলো তো। 4 কিলোমিটার। 4। রাইট, 4। তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে, তাহলে তুমি মুখে মুখে এখানে বের করে ফেলতে পারতেছো স্রোতের ইয়েটা কত। কি রে ভাই, আচ্ছা হ্যাঁ করো। স্রোতের, তাহলে স্রোতের বেগটা এখানে কত বলো? 4 কিলোমিটার/আওয়ার। 4 কিলোমিটার/আওয়ার। এটা আমরা এখানে মুখে মুখে বের করে ফেলতে পারতেছি, কারণ অঙ্কটা সহজ। ক্লিয়ার? অঙ্ক তো সবসময় সহজ আসবে না। এবার তাহলে এতটুকু প্রশ্ন আর পড়তে যাই না, ইনফরমেশন এটা বলো। তাহলে স্রোতের অনুকূল মানে কি বলো তো? স্রোতের অনুকূল মানে কি? নৌকা প্লাস স্রোত। নৌকা প্লাস স্রোত। নৌকা প্লাস স্রোত। তাহলে এবার বলো তো, নৌকা প্লাস স্রোত 1 ঘন্টায় কতটুকু যাবে? 10 কিলোমিটার। 10 কিলোমিটার। 10 কিলোমিটার। এটা এটা এবার সবাই বুঝছো? এই পর্যন্ত সবাই বুঝছো? আব্দুর রহমান এই পর্যন্ত বুঝছো? না এটা তার একটু মানে বুঝলাম না, 10 কিলোমিটার আগের নৌকা, পর্যন্ত বুঝছি, 4 কিলোমিটার পর্যন্ত। হ্যাঁ, তাহলে নৌকা প্লাস স্রোত কত হয়? নৌকার গতি যোগ স্রোতের গতি একই ও দিকে যাবে, আচ্ছা তাহলে হ্যাঁ, কত নৌকার হয়েছে? গতি 6। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন বুঝছি ভাই, দশ এখন তাইলে কিলোমিটার এখানে বলি ভাই, মূল খেলাটা হচ্ছে আসলে সবার আলাদা করে গতিবেগ 1 ঘন্টায় বা 1 মিনিটে আর হোয়াট এভার, মানে একের সাপেক্ষে বের করে নিতে হবে। ক্লিয়ার? বুঝছো? তার জি মানে ভাইয়া। আলটিমেটলি আমাদের ইনফরমেশন লাগবে ভাই, নৌকার গতি 1 ঘন্টায় কত, স্রোতের গতি 1 ঘন্টায় কত। তারপর অনুকূল প্রতিকূলের ব্যাপার স্যাপার আলাদা। এই দুইটা জিনিস যদি আমাদের জানা থাকে, আমরা এই টাইপের যে কোনো অঙ্ক করতে পারবো। ক্লিয়ার? জি হ্যাঁ। ভাইয়া। জি এখন একটা ছোট প্রশ্ন করবো, এটা বলতে পারলে একটা চকলেট দিব। এইখানে মাইনাস দিছি কেন? আমরা তো শুরুতেই বলে আসলাম যে আমরা যোগ করে করবো, মিলিত বেগ অলওয়েজ যোগ হবে। ঘটনা হচ্ছে মিলিত বেগ অলওয়েজ ভাই যোগই হচ্ছে, প্রতিকূল। যে রাইট এটা তো রাইট, যেহেতু প্রতিকূলে গেছে ভাই। প্রতিকূল, বলছেন। প্রতিকূল মানে রাইট, প্রতিকূল মানে এই জন্য আমরা নেগেটিভ নিচ্ছি। ক্লিয়ার? বেসিক্যালি আমরা এটাই করছি, যে যোগ মাইনাস স্রোত, তাই না? বুঝছো? জি এটাই আসলে করছে। তো এটা আমাদের যোগ বিয়োগ মেনটেন করতে হবে না, তোমাদের শুরুতেই বোঝার জন্য বলছে। আমাদেরকে অনুকূল প্রতিকূল কনসেপ্টটা বুঝতে হবে, যে প্রতিকূল মানে নেগেটিভ। নেগেটিভ কেন? কারণ আমরা বিপরীত দিক, জাস্ট এই মাইনাস ইন্ডিকেট করে দিক। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি ভাই। আমরা এবার বলো, এই টাইপের যে কোনো অঙ্কে আমাদের একমাত্র কাজ কি? এনিহাও বের করতে হবে নৌকার 1 ঘন্টায় বেগ কত আর স্রোতের 1 ঘন্টায় বেগ স্রোতের কত, এক এরপরে আর কোনো ঘন্টা। কাজ নাই। ঠিক আছে, এতটুকু বের করতে পারলে আর কোনো কাজ নাই, বাকি সব অঙ্ক আমরা পারবো। তাহলে চলো এবার এই অঙ্কটা চিন্তা করি। স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কয় ঘন্টা লাগবে? ও খেলা তো শেষ, আমাদের তো অঙ্ক বের করা হয়ে গেছে। এই যে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় কত কিলো বলো? 10 কিলো। স্রোত 10 কিলো। 10 কিলো। তার আলটিমেটলি এবার তাহলে, ও সরি, উল্টা এরকম বের করো, 10 কিলো যায় 1 ঘন্টায়, 1 কিলো যায় কয় ঘন্টায়, 50 কিলো যায় কয় ঘন্টায়, তাই তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। তো এটাই করছে ওরা, এগুলাই করছে। দেখো লাস্ট প্যারাটা বোঝা যাচ্ছে এবার? 5 লাস্টের ঘন্টা যাবে। এটা ক্লিয়ার? লাস্ট প্যারাটা বোঝা যাচ্ছে? জি জি ভাইয়া। ঠিক আছে, এবারে এখানে আর খুব বেশি এরকম অঙ্ক নাই, বাট আমি জিনিসটা তোমাদেরকে এবার কয়েকটা অঙ্ক দিব। তার আগে আর একটা অঙ্ক একটু করাই আছে, এই অঙ্কটা করানোর আগে। এই চৌবাচ্চার অঙ্কটা, 21 নম্বর অঙ্কটা, এখানে ভুল আছে। কি বলছি বুঝছো? আমি ডিসকাস করে দিব, বাট এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। কোথায় ভুল আছে সেগুলো আমি বলে দিচ্ছি। তার আগে একটা জিনিস খেয়াল করো। তোমাদের প্রথম ক্লাসে এগুলো আলাপ করছিলাম, যে চৌবাচ্চা বলি, এই যে দৌড়াদৌড়ি বলি, ট্রেন বলি, সব ঐকিক নিয়মের অঙ্ক। তো এখানে খেয়াল করো ভাইয়া, এই কনসেপ্ট ডিসকাস করে দিব। এই দুইটা টপিক আজকে ডিসকাস করা হলে আমাদের মোটামুটি ঐকিক নিয়ম শেষ। আচ্ছা, চৌবাচ্চা মানে একটা ট্যাঙ্ক। আমরা একটা ট্যাঙ্ক ফিল আপ করবো। ট্যাঙ্ক ফিল আপ করার জন্য কি করি? ট্যাঙ্কের মধ্যে পানি দিই। পানি দিয়ে কি দিয়ে? নল দিয়ে দিতে পারি, বালতি দিয়ে দিতে পারি, তাই না? একটা জি মানুষ বালতি দিয়ে পানি দিতে পারে, আবার এখানে সেখানে একই রকম হইতে পারে যে নল দিয়ে পানি দিচ্ছি, তাই না? এখন অঙ্ক, এই থিওরিতে যাওয়ার আগে, মানে এই অঙ্কটায় যাওয়ার আগে কয়েকটা কেস বলবো, কেসগুলো একটু শোনো। মনে করো একটা ট্যাঙ্কে, তোমরা খাতায় একটা বড় একটা ট্যাঙ্ক আঁকো, একটা চারকোনা ট্যাঙ্ক আঁকো, মানে যে কোনো একটা ট্যাঙ্ক আঁকো, মানে জাস্ট যে কোনো আঁকতে বলতে না, জাস্ট ভিজুয়ালাইজ করো। মনে করো এটা একটা ট্যাঙ্ক, এই আঁকলাম, এই শেষ। কিছু একটা, হ্যাঁ, পুকুর, হোয়াট এভার, তুমি এমনিও আঁকতে পারো, চারকোনা যে সিমেন্টের ট্যাঙ্ক ট্যাঙ্ক ঠিক আছে, যেমনি আঁকো, মানে একটা জলাশয় আঁকো আর কি, এই কিছু একটা, বোঝা গেছে?
এখন তুমি আঁকতে বলতে কেন, চিন্তা করো, খেয়াল করো। মনে করো এই জায়গাটাতে এর টোটালি হচ্ছে 100 লিটার, এর আয়তন কত? 100 লিটার। 100 লিটার, ঠিক আছে, মনে করো আয়তন ধরো 100 লিটার। একটা ট্যাঙ্ক ফিল আপ করার জন্য আমরা মনে করো সেখানে পাইপ দিয়ে পানি দিই। একটা পাইপ থেকে মনে করো প্রতি মিনিটে পানি আসে 2 লিটার। 2 লিটার পানি আসে কয় মিনিটে? 1 মিনিটে। 1 মিনিটে, ঠিক আছে। তাহলে বলো এই ট্যাঙ্কটা এই পাইপ দিয়ে ফিল আপ হইতে কয় মিনিট সময় লাগবে? 50 মিনিট। 50 মিনিট লাগবে। এটা মনে করো পাইপটার নাম হচ্ছে মনে করো ক। আচ্ছা, এবারে আমাদের আরো দ্রুত ভরা দরকার, আমরা কি করবো, আরো একটা পাইপ দিলাম খ। তাহলে প্রতি মিনিটে খ থেকে এখানে পানি আসে মনে করো 4 লিটার। খ থেকে পানি আসে 4 লিটার 1 মিনিটে। কথা বুঝছো? হ্যাঁ, বোঝা যাচ্ছে? জি হ্যাঁ, এখন এই অঙ্ক আগের দিন যে পাহাড় কাটা মানুষের অঙ্ক করে আসছে না, 100% সেম অঙ্ক, খালি মানুষের জায়গায় কেন আছে পাইপ। সেটা কি খেয়াল করো, এই অঙ্কটাকে আমি যদি তোমাকে এরকম চেঞ্জ করে বলি, ক একা ওই ট্যাঙ্কটি ভরতে পারে 50 দিনে, খ একা ওই ট্যাঙ্কটি ভরতে পারে 25 দিনে, অঙ্ক এক হয়ে গেল না? একই ভাই। জি। বুঝতেছি? এখন তাহলে আমরা যদি এই প্রশ্ন দিয়ে এরকম করি, ক আর খ কত মিনিটে ট্যাঙ্কটি পূরণ করতে পারবে, আমাদের কাজকে ক আর খ যোগ করে একটা মিলিত কাজের ক্ষমতা বের করে ফেলা, তাই না? জি জি তাই তো? ভাই। প্রশ্ন হচ্ছে ক 1 মিনিটে কতটুকু ফিল আপ করতে পারে বলো? ক 2 1 মিনিটে লিটার। 2 লিটার। 2 লিটার, তাহলে খ 1 মিনিটে কতটুকু ফিল আপ করতে পারে? 4 লিটার। 4 লিটার। 4 লিটার, তাহলে দুজন মিলে কতটুকু করে? 6 লিটার, 6 লিটার। তাই না? 2 তাহলে মিনিটে। 2 মিনিটে কেন হবে? 1 মিনিটে। আচ্ছা 1 মিনিটে। ওই একই মিনিটে দুজন একসাথে করতেছে না, জি ও ভাই, জি আচ্ছা। ভাই। 6 লিটার, তাই না? ঠিক আছে, দেখো এখন তাহলে পরের হিসাবটাকে, 6 লিটার পূরণ করে 1 মিনিটে, তাই না? 6 লিটার পূরণ করে 1 মিনিটে, 1 লিটার পূরণ করবে কয় মিনিটে? 100 মিটার পূরণ করবে কয় মিনিটে, রাইট? জি জি ভাইয়া। জি আচ্ছা, এবার এই জায়গায় কখনো কখনো সরাসরি পরিমাপ দেয়া থাকে, কখনো কখনো পরিমাপ না দিয়ে আলটিমেটলি আমাদের এই 100 লিটার মনে করো দেয়া নাই, না দিয়ে আবার ওই আগে যেরকম মানুষ যেরকম কাজ করছে যে কাজটি এত দিনে করতে পারে ওই রকম দিবে। এটা না দিয়ে মনে করো এখানে বলে দিল কয়টা পূরণ করতে পারে, 50 মিনিটে, আর কয়টা পূরণ করতে পারে 25 মিনিটে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করবো? এই টাইপের অঙ্ক আমাদের করা মানে প্রথমে বের করতে হবে ক তাইলে 1 মিনিটে কতটুকু পূরণ করতে পারে, রাইট? তাহলে ক এখানে 1 মিনিটে পূরণ করতে পারে কতটুকু বলো? 1/50, 50। রাইট? খ জি। পূরণ করতে পারে কতটুকু? 1/25। 25। তাহলে ক আর খ মিলিত ভাবে কতটুকু পূরণ করবে? দুইটা যোগ করে ফেলবো। দুটো যোগ করে ফেলা। তার মানে বুঝতে যে যদি আমাদের সরাসরি পরিমাণ দেয়া থাকে আমরা পরিমাণ দিয়ে করতে পারি, যদি পরিমাণ দেয়া না থাকে তাহলে এরকম অংশ দিয়ে করতে পারি, রাইট? তাই কিনা? জি। জি এইখানে আলটিমেটলি ঘটনাটা পুরো সেম, এখন আগে যা করে আসছি তাই। এখন এই চৌবাচ্চার ক্ষেত্রে একটা মনে করো ছোট ঘাপলা আছে, সেটা কি মনে করো ট্যাঙ্কে ফুটা, বা আর একটা পাইপ আছে যেটা দিয়ে পানি বের হয়ে যায়। এখন মনে করো একটা ভরা ট্যাঙ্ক, সেখানে একটা এরকম ছোট আর একটা পাইপ আছে যেটা খুলে দিলে সেখান থেকে পানি বের হয়ে যায়। ওখান থেকে মনে করো সেটা হচ্ছে মনে করো গ থেকে প্রতি মিনিটে পানি বের হয়ে যায় মনে করো 5 লিটার। প্রতি মিনিটে পানি বের হয়ে যায় কত? 5 লিটার। 5 লিটার। তাহলে এই পুরো ট্যাঙ্কটা খালি করতে পারে কত মিনিটে? যদি 100 লিটার শুরুতেই বলছিলাম যে 100 লিটার মনে করো, তার পরিমাণ হচ্ছে 100 লিটার, 10 20 মিনিট। মিনিটে। 20 মিনিটে। তাহলে পুরোটা খালি করতে পারে 20 মিনিটে। আচ্ছা, যদি সবকিছু লিটারে দেয়া থাকতো 20 মিনিটে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা খালি করতে পারে 20 মিনিটে, তাহলে 1 মিনিটে খালি করতে পারে কতটুকু? 1/20। এখন এখন ক খ গ তিনটা নলি যদি একসাথে খুলে দেই, ক খ গ তিনটা নলি যদি একসাথে খুলে দেই, বুঝছো? হ্যাঁ, তাইলে 1 মিনিট পরে ট্যাঙ্কের কতটুকু ভরবে? 1/50 গ প্লাস মাইনাস হয়ে যাবে। 1/25 রাইট, মাইনাস বেসিক্যালি 1/20। আসলে এই জায়গাটা মাইনাস হইতে হবে, রাইট? মাইনাস হতে হবে। জি ভাই। এবারে খেয়াল করো এই মাইনাসটা আসলে ইন্ডিকেট করে আচ্ছা খেয়াল করো, ক থেকে পানি ঢোকে, খ থেকে পানি ঢোকে, গ থেকে কি হয়? বের হয়ে বের হয়ে। তার মানে তুমি বেসিক্যালি একই রকম, এই মাইনাস ইন্ডিকেট করতেছে ডিরেকশন, ক খ ইন্ডিকেট, ক আর খ প্লাস তা ইন্ডিকেট করতেছে তোমার ট্যাঙ্কের মধ্যে যায়, গ মাইনাস ইন্ডিকেট করতেছে ট্যাঙ্ক থেকে বের হয়ে যায়, বুঝছো? বের হয়ে ও আচ্ছা, এখন বুঝছি ভাই। তাহলে কি হবে? 1/50 যোগ কত? 1/20 মাইনাস বিয়োগ 1/20। কোনো কারণে যদি এমন হয় যে গ থেকে পানি বেশি বের হয়ে গেলে ট্যাঙ্ক জীবনও ফিল আপ হবে না, রাইট? হ্যাঁ, জি ভাইয়া। বুঝছো? এটাই। তার মানে এখন দেখো এই টাইপের অঙ্কগুলো দুই ভাবে হইতে পারে, সরাসরি পরিমাণও দেয়া থাকতে পারে, কখনো কখনো পরিমাণ দেয়া না থেকে বলতে পারি এত মিনিটে ফিল আপ করতে পারে, এত মিনিটে খালি করতে পারে, তখন আমরা কি করব?
ওই ক আর খ আগে যেরকম কাজ করতো, আমরা ধরে নিতাম এত অংশ অত অংশ, মনে আছে? ওইভাবে করে করবো। ক্লিয়ার? উৎস বের করে নেব। জি বোঝা গেছে? জি ভাই। জি বুঝতে পারছি। তাহলে এবার আমরা এই অঙ্কটা ইজিলি করবো। এই অঙ্কটা একটা অঙ্ক ভুল আছে এখানে, একটা জিনিস, তো ওইটা আমরা আবারও বলি, সলিউশন আমরা দেখতে যাব না, আমরা জিনিসটা বুঝছি, এবারে চিন্তা করি। আসো, জিনিসটা বুঝছি, এবারে চিন্তা করি। খেয়াল করো, তোমরা উইকিক নিয়ম কিছু না বলি ভাই, তোমাদেরকে বকা জকা দেওয়ার তো আসলে কোনো উদ্দেশ্য নাই, চুমা দেওয়ার কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটাই, যেন বুঝো। ঠিক আছে? উদ্দেশ্যটা হচ্ছে যেন তুমি একটু মন দিয়ে জিনিসগুলো করো। এই জিনিসগুলো এত সহজে, এইসব জিনিস যারা তোমরা সায়েন্সে পড়ে তোমার জন্য দুধ ভাত, যারা ছোটবেলায় পড়ে আসো নাই তাদের জন্য যদি ভাই তুমি 3 দিন 4 দিন 5 দিন টাইম দাও, তোমার জন্য দুধ ভাত। কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে ভাই সময়টা দিয়ে জিনিসগুলো বোঝো, কারণ পরীক্ষা মানে কিন্তু পারা না। পরীক্ষা মানে হচ্ছে পরীক্ষার মুহূর্তে জিনিসটা মাথায় আসা। কথা বুঝছো? ওই পরীক্ষার হলে তোমার মাথাটা কাজ করছে। এটা কি বুঝতেছো? এই জি জন্য ভাই। আমি তোমাদেরকে চেষ্টা করতেছি যত সহজ জিনিসই হোক, তোমরা যেন চোখের কল্পনা এটা ভিজুয়ালাইজ করতে পারো। ওয়েন এভার ইউ ক্যান ভিজুয়ালাইজ, তোমার ছোটখাটো কোনো জিনিস মিস যাবে না। পরীক্ষার হলে পারা অঙ্ক ভুল হয় কেন? ডেফিনেটলি তুমি একটা সিনারিও মাথায় আসে না, ওই সিনারিওটা কাউন্টই করো না, রাইট? হ্যাঁ, জি এটাই তো ভাই। কেস। যে আরে শেট, এটা তো মাথায় আসে নাই, এটা তো যোগ করা লাগতো, এটা তো বিয়োগ করা লাগতো। এইটা যেন না হয়। ঠিক আছে? এবারে চলো অঙ্কটা পড়ি। সেটা হচ্ছে, একটি চৌবাচ্চায় 3টি নল আছে, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তখন এরা আসলে পরিমাণ দেয় নাই, খালি কয় মিনিটে পূর্ণ হয় সেটা দিচ্ছে, রাইট? তাহলে এখানে আমরা জি অংশ ধরে মিনিট অঙ্কটা করতে হবে, তাই না? যে তৃতীয় অংশ নল দ্বারা চৌবাচ্চাটি 60 মিনিটে খালি হয়। আচ্ছা, আমাদের প্রথম কাজ কি বলতো? একদম প্রথম কাজ, ক 1 মিনিটে কি করে সেটা বের করে ফেলা, রাইট? খ 1 মিনিটে কি করে এটা বের করে ফেলা, গ 1 মিনিটে কি করে এটা বের করে ফেলা। যদি একটু চালু হইতে চাও, এখনকার ঐকিক নিয়মে লেখার দরকার আছে যে ক 30 মিনিটে পূর্ণ করে এক অংশ, তাহলে ক 1 মিনিটে পূর্ণ করে কত অংশ, এটা লেখার দরকার আছে? আর না, শর্টকাট না ভাইয়া। একবারই লিখতে পারো, এক ক বাই 1 মিনিটে 30। পূর্ণ করে 30 অংশ, খ 1 বাই 1 মিনিটে পূর্ণ করে কত, 1/20, আর গ খালি করে কতটুকু। 1/60। 1/60। 1/60। তাহলে বলো, এই তিনটা নল একসাথে, পরের প্রশ্ন কি দিছে দেখি, তৃতীয় নল দ্বারা 1 সেকেন্ডে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হয়? অলরেডি অ্যান্সার বের হয়ে গেছে, কয়ের অ্যান্সার এটা, তাই না? জি জি ভাইয়া। জি ভাই। একটু ঘাপলা আছে, সেটা ঘাপলাটা, ভাই কোশ্চিন তো রাইট ভুল রাইট। আছে ভাই। তো এখানে কাহিনী ভাই। খালি হয়ে বেশি। দেখো, প্রথম প্রশ্ন, তৃতীয় নল দ্বারা 1 সেকেন্ডে চৌবাচ্চাটি কত অংশ সেকেন্ড পূর্ণ বলছে। হয়, তাই না? তো এখানে জি প্রশ্নটা ভুল আছে, সেকেন্ডে দিছে, এই জন্য বলছি অঙ্কটা ভুল আছে। আমরা ভুল নিয়ে চিন্তা না করি, আমরা প্রশ্ন নিয়ে চিন্তা করি, সলিউশন নিয়ে চিন্তা না করি। তাহলে এই যে জি এগুলো তো খেয়াল করো, তৃতীয় নল দ্বারা 1 সেকেন্ডে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হয়, তাহলে আমাদের কি করতে হবে? 60 মিনিটটাকে আগে সেকেন্ডে নিয়ে নিতে হবে, রাইট? সেকেন্ডটা পরিবর্তন জি করতে হবে। জি ভাই। তাহলে 60 মিনিটে কত হবে? 60 মিনিটে হবে আরো 60 দিয়ে গুণ করো, 3600 সেকেন্ড, তাই না? 3600 সেকেন্ড। তাহলে জি এইখানে বেসিক্যালি হয়ে যাবে 3600, রাইট? 3600। জি এই তো, ভাই। যদি সেকেন্ডে বলে। আচ্ছা, এটা আসলে আমরা যেহেতু বুঝছি ঘটনাটা, তাহলে আপাতত এটাকে আমি ওই 60ই রাখি, ঠিক আছে? পরের অংশের জন্য 60 রাখলাম। খেয়াল করো, তাহলে গয়ের একের অ্যান্সার হয়ে গেল, তাই তো? এবার তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? তিনটা নল একসঙ্গে খুলে দিলে ঘটনা কি ঘটে বলো? ওয়ান বাই ক তিরিশ প্লাস খ যোগ, 1/30 1/30 প্লাস যোগ 1/20 মাইনাস 1/20 1/60। বিয়োগ মাইনাস 1/60। তাহলে করো এই অঙ্কটা করো, মাইনাস 1/1 মিনিটে কি হচ্ছে সেটা আগে করো, 1 মিনিটে কি হয় এটা করো 1 মিনিটে। আচ্ছা মিজান, তুমি কি আসো? তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ আগের ক্লাস তোমাকে আমি খুঁজছিলাম, পাইনি, আজকের ক্লাসে আসছো কিনা আমি জানি না। এটা জি শেখার ভাই জন্য আমি তোমার আছি। আসো, তুমি কি এটা ইউটিউব থেকে শিখছো? ভগ্নাংশের যোগ বিয়োগ শিখছো? জি ভাইয়া। গুড গুড। ওকে, এটা করো তাহলে, এটা করো, লসাগু গসাগু করলে এটা আরো ক্লিয়ার হবে। এবার করো, এটা করো 1 মিনিটে, তাহলে ঘটনা কি ঘটে 1 মিনিটে? চৌবাচ্চার কত অংশ পূর্ণ হয়? 1/5 1/5। 1/5। 1/5। তাহলে এবার একটা জিনিস বলো, যদি একটু এক্সপার্ট হও, শর্টকাট তো করতে মানা করছি, বাট এবার এই অঙ্কটা পরের লাইন একবারে বলতে পারবা, তাহলে চৌবাচ্চাটা কয় মিনিটে পূর্ণ হবে এই একটুক থেকে? আর কোনো অঙ্ক করবো না, এই এক জায়গা থেকে মিনিটে। রেজাল্ট বলে দিব। 1 মিনিটে কেমনে বেটা? না যদি ভাইয়া, 1/, এটা তো 15 হবে, মেবি 15, 1/15 হবে আর 15 মিনিট। 1/15 হবে ভাই জি, 15, 1/15 আচ্ছা হবে এটা। সরি, আমিও তো করি নাই, তোমাদের কথা শুনে তো আমিও রেখে দিলাম 5-এ। আচ্ছা ঠিক আছে, সরি। খেয়াল করো, 1/15। তাইলে এখান থেকে বলতে পারবো ইজিলি যে যদি এমনটা হয় যে 1 মিনিটে চৌবাচ্চার পূর্ণ হয় 1/15 অংশ, তাহলে আলটিমেটলি রেজাল্ট কত? উইকিক নিয়ম করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, রেজাল্ট হবে 15, রাইট? হ্যাঁ, জি জি। মানে বেসিক্যালি 15 না, এটাকে উল্টায় দিব, মনে করি এরকম আসলো 3/15, তাহলে আলটিমেটলি 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু, মানে পুরো অংশ পূর্ণ হবে কতক্ষণে? 15/3-এ। এটা করে দেখো, এটা করে দেখো, এটা করে দেখো, দেখবো উল্টায় যায়, তাই না? এটা বলতেছি জি এক্সপেরিয়েন্স থেকে অ্যাপ্লাই করবা, যারা বুঝো না, আমি কোনো মুখস্থ কথা বলতেছি না। খেয়াল করো, বলতেছি যে 1/15 অংশ পূর্ণ হয় কয় মিনিটে? 1 মিনিটে। তাহলে এক 1 অংশ মিনিট। পূর্ণ হবে কয় মিনিটে? উল্টা ওয়ান যাবে বা ভাই।
উল্টায় রাইট, যাবে। 15 মিনিট। 1 এক্স্যাক্টলি। বাই তো 15 আলটিমেটলি এটাই বলছে, উল্টায় করতে করতে দেখবা এক পর্যায়ে তোমার আর এই লাইনটা লেখার দরকার নাই, তুমি এখানে বের করলে পরে অ্যান্সার বলতে পারবা, রাইট? খালি উল্টায় যাবে। জি। আচ্ছা, এবার আসে পরেরটা। এরপরে পরেরটা হচ্ছে মেইন ঝামেলার অঙ্ক, বাট আশা করি এবার তোমাদের ঝামেলা হবে না। আশা করি তোমাদের এখন ঝামেলা হবে না। অঙ্কটা কঠিন এবং এখানে ভুল আছে, সলিউশন ভুল আছে। এরা করছে কি, আধুনিক তো, এরা মনে করো পরের বছর প্রশ্ন পাল্টাইছে, সলিউশন পাল্টাইতে এরকম মনে নেই, কথা বুঝছো? ঠিক আছে, বাংলাদেশি বই তো, কি আর করা, মানে এতটা যত্ন নিয়ে লিখছে, নিজেরা খুব ক্রিয়েটিভ সাজার জন্য প্রশ্ন চেঞ্জ করছে, সলিউশন আগের বছরের বইটাই রয়ে গেছে, বুঝছো, যে বছর এই বই চেঞ্জ করছিল তারা। এখন দেখো, প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও ভাই একটা দ্বিতীয় নল কোশ্চেন দ্বারা। ছিল 1 নম্বর কোশ্চেনে। বলো বলো। ভাই এট এ টাইম কি 3টা নলই এখানে খোলা ছিল ওই নাম্বার কোশ্চেনের জন্য? তুমি বলো তোমার কি মনে হয়। ফার্স্টে পড়ে মনে হচ্ছে যে কোশ্চেনটাই ভুল দেওয়া আছে, কারণ 3 নাম্বার নল দিয়ে শুধু খালি হচ্ছে, এখানে পূর্ণ হবে কিভাবে? রাইট রাইট, তার মানে আলটিমেটলি এই যে বলছো যেটা প্রশ্নটা, এগুলো ভুল আছে। আলটিমেটলি ওরা যেটা বুঝাইতে চাচ্ছে, তৃতীয় নল দ্বারা চৌবাচ্চাদের কত অংশ খালি হয়, বুঝছো, এটাই। সেই জন্য বলছে প্রশ্নগুলো ভুল আছে, এরা উল্টাপাল্টা লিখে রাখছে। ঠিক আছে, তো তোমার কোশ্চেনটা পুরো ভ্যালিড, যা বুঝছো তাই, এটা আসলে হবে তৃতীয় নল দ্বারা চৌবাচ্চাদের কত অংশ খালি হয়। বুঝছো, এরাও করছে যে জগা খিচুড়ি, পরের বার চেঞ্জ করছে, বললাম না, পরের বছর মনে করো বই হালকা চেঞ্জ করছে, কিন্তু মিলাইতে আর মনে নাই, বুঝছো। আচ্ছা ভাই আসো। যে নলের সাথে পাইপ লাগা পূর্ণ করা যায় সেখানে থেকে পাইপ সরায় তো ওটাতে খালিও করা যায়, ঠিক আছে ডাবল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, এখন এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ এখানে বলেই দিয়েছে এটা দিয়ে খালি হয়। ঠিক আছে, তো জোর করে ইয়ে করার দরকার নেই, যা আছে থাকুক। ঠিক আছে, আসো এখন আমরা পরের প্রশ্নে যাই। প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে? এবারে আসো, চৌবাচ্চা আমরা পূর্ণ করতে চাই কয় মিনিটে, বলো। 18 মিনিটে। 18 18 মিনিট। তাহলে নর্মালি আমরা দেখতেছি যে যদি আমরা চৌবাচ্চা তিনটা নলই একসাথে চলে, তাহলে সেটা খালি, একটু আগে বের করে দেখলাম কয় মিনিটে পূরণ হয়, 15 মিনিটে, রাইট? 15 মিনিটে 15 মিনিট। কিন্তু আমরা চাইতেছি একটা সার্টেন টাইম পরে প্রথম নলটা বন্ধ করে দিছি, রাইট? হ্যাঁ, জি। তাই তো। এবারে তোমাদেরকে আমি যেটা বলবো, যদি এটা বুঝাইতে পারি তার মানে আমি সফল। সেটা কি, মনে করো নলগুলো একটা করে মানুষ, নলগুলা কি একটা করে মানুষ। আমার সাথে সাথে প্রশ্নটা লেখো। ক, খ এবং গ একটি কাজ একসাথে শুরু করে। লেখো, ক, খ এবং গ একটি কাজ একসাথে শুরু করে, লেখো। তাড়াতাড়ি লেখো, লিখে বলবো তো লিখছি ভাই, এগুলো কি, তাড়াতাড়ি করো না। দেখছি ভাই। লিখছি। কিছুদিন কাজ লিখছি। করার পরে, কিছুদিন কাজ করার পরে ক চলে গেল। কিছুদিন কাজ করার পরে ক চলে গেল। ঠিক হ্যাঁ আছে, ভাই, লিখছি। বাকি কাজ খ একা শেষ করলো। ঠিক আছে, বাকি কাজ কি করলো, খ একা খ শেষ করো। একা শেষ করলো। খ একা শেষ করলো। ক পুরো কাজটি একা 30 দিনে করতে পারে। ক পুরো কাজটি একা 30 দিনে করতে পারে। ক পুরো কাজটি একা 30 দিনে করতে পারে। খ পুরো কাজটি একা 20 দিনে করতে পারে। খ পুরো কাজটি একা কয় দিনে করতে পারে, 20 দিন। 20 দিনে 20 করতে দিনে। পারে। ঠিক আছে, পুরো কাজটি 18 দিনে শেষ হয়েছিল। পুরো কাজটি 18 দিনে শেষ হয়েছিল, লিখছো? জি ভাইয়া লিখছি। জি লিখছি। ক কয়দিন পরে চলে গিয়েছিল, ক কয়দিন পরে চলে গিয়েছিল। অথবা, ঠিক আছে, ক কতদিন কাজ করেছিল, যাই বলে একই কথা, তাই না? ক কয়দিন পরে চলে গেছে অথবা ক কয়দিন কাজ করে, একই কথা না? জি। জি। আচ্ছা ঠিক আছে, ফাইন। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এবার আবার এই চৌবাচ্চা, এই অঙ্কটা রেখে দাও, অঙ্কটা রাখো, এবার এসে আবার এই অঙ্কটা ব্যাক করো, এই চৌবাচ্চার অঙ্কে ব্যাক করো। চৌবাচ্চার অঙ্কটায় গ নাম্বার অঙ্কে একটা জিনিস খেয়াল করো, ওরা একটা কথা বলে নাই, সেটা হচ্ছে এখানে তিনটা নলি একসাথে খোলা আছে, বুঝছো? একটা কথা ওরা বলে নাই যে তিনটা নলি একসাথে খোলা ছিল, মানে গ নাম্বার নলটা এখানে অ্যাক্টিভ আছে, এটা ওরা বলে নাই, সলভ করতে গেলে দেখবা আছে, বুঝছো? ঠিক আছে, তো গ নাম্বার নলটা ওখানে ধরে নাও যে গ নাম্বার নলটাও খোলা আছে, বুঝতে পারছো? ঠিক আছে, এরকম। এই গ নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছ,
এখানে তৃতীয় জি নল মানে গ দেখতে নাম্বার পাচ্ছি। মানে তৃতীয় নলটা খোলা আছে, ঠিক আছে? তার মানে তৃতীয় নল থেকে পানি বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছো? এটা ধরো সলভ করতে গেলে দেখো না প্রশ্নটা পুরোপুরি ক্লিয়ারলি লেখে নাই, ঠিক আছে? বাট এটা মাথায় রাখো যেখানে গ খোলা আছে, ঠিক আছে? এখন যেটা বলতেছিলাম খেয়াল করো, তোমরা আগের অঙ্কটাই যে ক আর খ দিয়ে যে অঙ্কটা করাইলাম ওইটার সাথে যদি টাইম লাইন আঁকো দেখবে এই অঙ্কটা পুরো সেম। এখানে যে বলছে 18 মিনিটে পূর্ণ হয়, পুরো সেম। মনে করো এই মুহূর্তে গ নাম্বার নলটা নাই, তাহলে এটা চিন্তা করো, ক আর খ মিলে কাজটা করতে পারতো, ক কিছুদিন কাজ করছে, করার পরে ক চলে গেছে। ক্লিয়ার? ক চলে গেছে, রাইট? খ বাকি কাজটা কি করছে, একা শেষ করছে। ক্লিয়ার? হ্যাঁ, জি বুঝতেছো? এর সিমিলারলি জি চিন্তা করো, প্রথম দুই, আচ্ছা সরি এখানে তো ক আর খ দুজনেই ছিল, সরি। এবার খেয়াল করো, প্রথম দুইটা নলই খোলা, হ্যাঁ তাই তো? দুইটা নলই খোলা, দুইটা নলই খোলা, একটা সার্টেন টাইম পরে এই প্রথম নলটা তুমি বন্ধ করে দিছো। আমাদেরকে বের করতে হবে সার্টেন টাইমটা কত, রাইট? এটাই তো অঙ্ক, তাই না? এই জি জায়গাটা কতদিন ছিল, আর এখানে টোটাল 18 দিন লাগছে। এই তো দুইটা দুইটা অঙ্ক দিয়ে একই বুঝতেছো, মানুষ দিয়ে করি আর নল দিয়ে করি, ঘটনা একই বুঝতেছো? জি একই। সবার কাছে এটা ক্লিয়ার? সো ক্লিয়ার ভাই। মূল ব্যাপার হচ্ছে যে আসলে নল করতেছে না মানুষ করতেছে এইগুলা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমাকে ঐকিক নিয়মটা কোন জায়গায় এটা বুঝতে পারতে হবে, ঠিক আছে? অঙ্কে বুঝতেছো যে ঘটনায় কি, আমরা যখন অঙ্ক করব যোগ বিয়োগ গুণ ভাগ করবো সব ক্ষেত্রে একই হবে, কিন্তু শুধু সিচুয়েশনটা আলাদা। এই জায়গাগুলোতে তোমরা যারা ম্যাথমেটিক্স এ উইক বলো তারা আসলে এই জায়গায় এখন সিচুয়েশনটা ভিজুয়ালাইজ করতে পারবা না, এই জায়গায় ঝামেলায় পড়ে যাবে। চলো আমরা একটু ভিজুয়ালাইজ করা ট্রাই করি। খেয়াল করো, প্রথম কথা হচ্ছে দেখো, ক আর খ দুজন মিলে একদিনে কতটুকু কাজ করতে পারে, ক একা একদিনে কতটুকু করতে পারে, ক খ গ তিনজনে একসাথে একদিনে কতটুকু করতে পারে, রাইট? এই প্রত্যেকটা কম্বিনেশন তো আমাদের লাগবে, তাহলে আমরা আসলে একটু লিখি। ক ক আসলে একদিনে কতটুকু করে, 1/30। বাই খ 30। একদিনে কতটুকু করে, 1/, 1/20। গ গ একদিনে কতটুকু করে বা খালি করে সেটা কত, 1/60। 60 তিনজন মিলে কি 1/60। করে বলো, তিনজন তিনজন একসাথে কি করে, ক যোগ খ যোগ গ। গ তো আসলে যোগটা দিব না বিয়োগ দিব, হ্যাঁ? বিয়োগ বিয়োগ। কত আসে 1/15 আসছিল, তাই না? 15 আসে, হ্যাঁ জি ভাই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এবারে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথম নল কখন বন্ধ করলে আমাদেরকে বের করতে হবে, প্রথম নলটা আমরা একটা সার্টেন টাইম পরে বন্ধ করে দিছিলাম, এই টাইমটা বের করতে হবে, রাইট? তার জি মানে জি। বেসিক্যালি যখন প্রথম নলটা বন্ধ করছি তারপরে চালু রইছে কে, খ খ এবং আর গ। রাইট? তারপরে চালু রইছে কে? তার মানে এবার তোমার কাছে খ আমার প্রশ্ন আর গ। হচ্ছে, হ আর গ চলছে কয় মিনিট বলো তো, খ প্লাস গ, খ মাইনাস গ, এটা চলছে কতক্ষণ? আচ্ছা চলো, হ চলছে পুরো 18 মিনিট, রাইট? গ মিনিট। চলছে পুরো 18 মিনিট, রাইট? তাই জি তো? জি হ্যাঁ, জি কিন্তু জি ক কত মিনিট চলছে এটা আমরা বের করতে পারতেছি না, রাইট? জি জি ভাইয়া। তাই তো, জি এটাই তো আমাদের আলোচনার বিষয়, তাই না? তাই তো, তাহলে এবার জি আমার একটা জিনিস বলো, তোমার আসলে মূল বের করতে হবে। দেখো, খ এবং গ 18 মিনিটে যা পূর্ণ করে, শোনো, খ এবং গ 18 মিনিটে যা পূর্ণ করে সেই, আর বাকি অংশটুকু ক পূরণ করে গেছে, রাইট? জি ভাই। জি এটা বুঝতেছো, খ এবং গ 18 মিনিটে যা পূর্ণ করে বাকি অংশ ক বেচারা পূর্ণ করে চলে গেছে, তাই না? জি জি তাহলে চলো এই এই জিনিসটা বুঝছো? তাহলে আসো বের করি, খ আর গ আঠারো ওই যে মিনিটে 18 কতটুকু। মিনিট হলো এটা বুঝতেছি না একটু। হ্যাঁ বলো, আবার বলো, আবার বলো। পর গ যে 18 মিনিটটা হলো ওইটা একটু রাইট, বুঝতেছি না। রাইট বলতে দেখো, চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হয়, বন্ধ করে দিচ্ছে একটা সার্টেন টাইম পরে প্রথম নল, তাহলে শুরুর থেকে অ্যাক্টিভ ছিল কারা? ক আর গ। খড়গ আর গ। পুরা ক চৌবাচ্চা আঠেরো আঠারো মিনিট ধরে, টাইম 18 মিনিটে পূর্ণ হয়েছে, তার মানে পুরো 18 মিনিট ঘটনা চলছে। জি এই 18 মিনিটের একটা সার্টেন টাইম পরে আমরা ককে বন্ধ করে দিয়েছি, কিন্তু পুরো টাইম জুড়ে খ আর গ অ্যাক্টিভ ছিল না। খড়গ চলছে, হ্যাঁ হ্যাঁ খড়গ। অ্যাক্টিভ করছে। এখন এই অঙ্কটা যখনই আমি তোমাকে এই জায়গায় বুঝাই দিলাম আমি তোমার ক্ষতি করে ফেললাম, কারণ পরীক্ষার হলে তোমাকে এইটাই বুঝতে হবে, বুঝতেছো? এই যে বললা যে 18 মিনিট কেন সেটা পরীক্ষার হলে এতটুকুই প্রশ্ন। তুমি যদি এই জায়গাটা মানে এই মাত্র তোমাদেরকে আমি এখানে বললাম না, এইটা বলে দেওয়াটাই আমার ভুল। তোমাকে আসলে এই জায়গাটাই বুঝতে পারতে হবে যে ঘটনাটা কি ঘটে, তুমি ওটাই ভিজুয়ালাইজ করতে পারো না। অঙ্ক করতে গিয়ে তোমাকে এটাই বুঝতে পারতে হবে, এই পুরো অঙ্কটার এতটুকুই অঙ্ক, এই অঙ্কটার মধ্যে এই জায়গাটাতে খালি প্যাচ, যে আমি এটা বুঝছি খ এবং গ দুজনে 18 মিনিট ধরে চলছে এবং ক 18 মিনিট চলে নাই, এইটাই পুরো অঙ্কটার প্যাচ। বুঝতে পারছো? এখন আসো তাহলে বের করি, সহজ জিনিস আমরা ভেঙে ভেঙেও বের করতে পারি। সেটা কি, খ 18 মিনিটে কতটুকু পূরণ করতে পারবে বলো? এটা হবে 18/20, তাই না? 1 মিনিটে পূর্ণ করতে পারে 1/20, 18 মিনিটে পূরণ করবে কত? 18/20। 18/20। গ খালি করবে কতটুকু? 18/60। 18/60। তাহলে খ আর গ 18 মিনিটে পূর্ণ করবে কতটুকু?
18/20 যোগ 18/60 18/20 20 মাইনাস মাইনাস 18/60 মাইনাস দেখো মাইনাস হবে গয়ের মাইনাস হবে রাইট মাইনাস নেই ভাই রাইট গ কে মাইনাস হবে দিবেন তাই না, খ মাইনাস গ হবে তাই তো। জি ভাই করো এটা জি করো, কত কত আসে কত আসে 18/20 মাইনাস 18/60 3/5 18/60 তাই তো, কত আসে এটা করো, কত আসছে? 3/5 আসছে ভাইয়া। সবার 3/5 আসছে, আসছে সবার, সবার আসছে। জি ভাই তাহলে বলো ক পূরণ করছে কতটুকু, ক চলে যাওয়ার আগে বা ক বন্ধ হয়ে যাওয়ার আগে ক কতটুকু পানি দিয়ে গেছে এখানে? করে গেছে 2/5 2/5 এই যে বাকি অংশ, তাহলে আগে বের করো বাকি বাকি অংশ কতটুকু, বাকি অংশ কতটুকু, বাকি 1 অংশ কতটুকু বলো, 1 - 3/5 তাই না, এটা কত 2/5 তাই না, এটা বুঝতেছো? তাইলে এবার ফাইনালি এসে উইকেট নেমে অঙ্কটা দাঁড়াইলো ক 1 মিনিটে পূরণ করতে পারে 1/30 অংশ। তার মানে অঙ্কটা দাঁড়াচ্ছে 1/30 অংশ পূরণ করে কত, 1 মিনিটে, রাইট, 1 মিনিটে তাই তো, জি এটা বুঝতেছো? এক অংশ পূরণ করে কত মিনিটে, 2/5 অংশ পূরণ করে 2/5 কয় অংশ মিনিটে। কত মিনিটে বুঝতে পারছি ভাই। তার মানে 2/5 অংশ পূরণ করার যে সময়টা লাগছে ওই সময় পরেই ক বন্ধ করে দিয়েছিলাম, ক্লিয়ার? জি ভাই চলে জি বুঝতে পারছো? দেন এই অঙ্কটা সবাই বুঝছো, ইচ এন্ড এভরিওয়ান, সবাই বুঝছো? জি ভাই জি ভাই জি বুঝছি। আব্দুর রহমান, মিজান, তোমরা বুঝছো? ভাই একটু কষ্ট হচ্ছে আমার। হ্যাঁ তো বলো লাস্ট না, লাইনটা একটু বুঝাই দিন তো ভাই। রাইট, আসো খেয়াল করো, এতটুকু বুঝছো যে ক বাকি যে অংশটা রয়েছে এটা ক কে পূরণ করতে হয়েছে। হ্যাঁ জি হ্যাঁ তাহলে তাহলে প্রশ্নটা হচ্ছে ক 1 মিনিটে পূরণ করতে পারে 1/30 অংশ, হ্যাঁ, হ্যাঁ 2/5 অংশ কয় মিনিটে পূরণ করতে পারবে, অংশ কত মিনিটে পূরণ করতে পারবে এটা বের করো। এটা কত মিনিটে, এটা হচ্ছে একটা অঙ্ক, আলাদা একটা অঙ্ক চিন্তা করো তাইলে বের হয়ে যাবে। এই জায়গায় আলাদা করে উইকিং নেম অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবা, 1/30 অংশ পূরণ করে 1 মিনিটে, এক অংশ পূরণ করে কয় মিনিটে, 2/5 অংশ পূরণ করে কয় মিনিটে, রাইট? জি এটা বুঝছো? জি ভাই জি বুঝছি। জি ভাই ওকে, এইটা যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটাই আরেকবার করতে দিব ভিন্ন ভাবে। সবাই একটু ঠান্ডা মাথায় এই যতক্ষণ যা করছে এটা একটু চিন্তা করো, 1 মিনিট টাইম, তারপরে সময় দিয়ে একটা অঙ্ক করতে দিব, এই অঙ্কটারই জাস্ট একটা ভ্যারিয়েশন, কিন্তু নিজেরা করবা। এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার? এই বইয়ের সলিউশন মলিউশন কি আছে এগুলো চিন্তা পরে, বইয়ের সলিউশন ভুল টুল আছে অনেক সময়, বাট আমাদের এই সলিউশন নিয়ে কোনো জায়গায় চিন্তা না, আমাদের সব জায়গায় চিন্তা প্রশ্ন নিয়ে যে ঘটনা কি ঘটছে, এটা ক্লিয়ার সবাই? এই অঙ্কটা বুঝছো? তাহলে এবার একটা সহজ অঙ্ক দিব, এটা হচ্ছে সহজ অঙ্ক দিব, রেডি সবাই, রেডি? এটা জি কেটে ভাইয়া দিলাম, ওকে জি তাহলে ভাই খেয়াল করো, মনে করো এখানে তৃতীয় নল বলে কিছু নাই, এটা কাটা, এই তৃতীয় নল বলে এখানে কিছু নাই, ঠিক আছে, তৃতীয় নল বলে এখানে কিছু নাই, ওকে ক্লিয়ার? জি জি তাহলে শুধুমাত্র গ নাম্বার অঙ্কটা করো, এই যে অঙ্ক। তৃতীয় নল খালি হয় এমন কোনো ব্যাপার স্যাপার নাই, এই অঙ্কটা করো। এই অঙ্ক যদি না পারো থাপড়া দাঁত ফালাই যাবে, কেন, কারণ ক খ চলে গেছে, আসছে বেড়াইতে আসছে, এত সময় পরে আসছে, এইসব অঙ্ক অনেক ভ্যারিয়েশন করে আসছে আগের দিন, রাইট? হ্যাঁ তাই তো, এই কথা শুনতে পাচ্ছ? জি ভাই আমার কথা, হ্যাঁ, জি সুন্দর। দাঁত ফালাই দেয় এই জন্য কারণ অঙ্ক মুখস্থ করে আসছো, তাইলে যদি এই অঙ্কটা না পারো তার মানে আগের দিনের অঙ্ক মুখস্থ করে আসছো, আগের দিনের অঙ্ক মাথা কাটাও নেই, ঠিক আছে? মুখস্থ বিদ্যা দূর করানোর জন্য মাইট বের করা ছাড়া কোনো গতি নেই। যদি আগের দিনের ক্লাস ভালো মতো করে থাকো, আজকে এতক্ষণ দেখাইলাম যে নল পূরণ করুক আর মানুষ পূরণ করুক ঘটনা একই, যেই বেটা ঝামেলা করতেছিল ওরেও নাই করে দিলাম, খালি হওয়ার কোনো দরকার নাই। তুমি এবার এই অঙ্কটা করো, নাও, গ নাম্বার অঙ্কটা করো, কনসিডারিং দুজনই খালি কাজ করে, সবাই দুজনই ফিল আপ করে, নাও করো। প্রায় 3 মিনিট। ভাই ভাইয়া 3 মিনিটে করছে চলে গেছে। 3 দিন 3 দিন পরে চলে গেছে। ভাই তোমরা লিটারালি এত তাড়াতাড়ি করে ফেলছো, বাকিটা করো, দিস ইজ সো সেক্সি, কেমনে করলা ভাই এত তাড়াতাড়ি? নাও আই এম ইজি ফিলিং ছিল। রিয়েলি গুড। হ্যাঁ আসলে ইজি, অঙ্কটা ইজি ছিল, যদি এখন এই যে দেখো 3 মিনিটে করতে পারতেছো, দেখছো আমরা আসলে কি খেয়াল করো, আচ্ছা বাকিটা শেষ করো পরে কথা বলি, দৌড়কে 2 মিনিট টাইম দিই।
করছো? এটা মোটামুটি আগাইতে পারছো কয়জন? কয়জন পারছো? কথা বলো। পারো নাই কে কে সেটা বলো, এখনো পারো নাই কে কে তারা কথা বলো। ভাইয়া আমি পারি নাই। সমস্যা নাই, পারবা। আর কে পারো নাই বলো। জি ভাইয়া, জি পারি ভাইয়া নাই। মানে কি? পারো নাই, ঠিক আছে, খেয়াল করো। পারো নাই মানে তাহলে তোমাদের আগের দিনের ক্লাসগুলো আবার দেখতে হবে। যারা পারো নাই, এই দুইজন ছাড়া আর কেউ আছো যারা পারো নাই? এই দুইজন ছাড়া আর কেউ আছো যারা পারো নাই? ওকে, বাকিরা পারছো তাহলে এটা বলো পারছি। পারছি জি ভাইয়া। ভাইয়া। জি ভাই, পারছি। পারছি। ঠিক আছে, তাহলে দেখো হিসাবটা খুব সহজ। আমি জাস্ট একটু ডিসকাস করে যাই। তোমরা যারা পারছো একটা জিনিস বুঝতেছো, আমরা আসলে যত ভেবেচিন্তে অঙ্ক করব প্রথম দিকে, পরীক্ষার হলে পারা তত সহজ হবে, তত দ্রুত আমরা ভিজুয়ালাইজ করতে পারবো, এটা বুঝতেছো? জি ভাইয়া। এই যে মাত্র 3 মিনিটে করে ফেলছো, এটার জন্য দেখবে আগের দিন যে আমরা এত ডিপে ঢুকে ডিসকাস করতেছি কি হচ্ছে, এগুলার ভালো একটা রিলেশন আছে, ইম্প্যাক্ট আছে। তো এখন থেকে বেসিক লেভেলের অঙ্কগুলাতে অবহেলা করবা না। হোক সহজ, তাও তুমি একবার করে যাও। আচ্ছা দেখো, সহজ জিনিস, প্রথম নল কখন বন্ধ করলে? একই জিনিস, আমরা টাইম লাইন আঁকি। টাইম লাইন আঁকলে আমরা কি পাচ্ছি? প্রথমে ক এবং খ একসাথেই কাজটা শুরু করছে, একটা সার্টেন টাইম পরে ক বন্ধ করে দিছে, ক চলে গেছে, কাজ থেকে চলে গেছে, খ পুরা রয়েছে, তাহলে 18 দিন। পুরো 18 দিনে খ কতটুকু করছে বলো? দেখো, 18/20। খ 18। পুরো টাইম কাজ করছে তাই না? খ পুরো টাইম কাজ করছে তাই তো? খ কাজ করছে কতদিন? 18 দিন। 18 18 দিন দিন। পুরোটা কাজ করছে খ, তাহলে 18 দিনে কতটুকু করছে? 18/20 অংশ। 20। 18/20 অংশ, রাইট? হ্যাঁ, জি। তাহলে বাকি রয়েছে কতটুকু? কাজ বাকি রয়েছে কতটুকু? 2/20। 2/20। তাহলে এই 2/20 2/20 কে করছে? এই 2/20 কে করছে? ক। কখন করছে? কখন করছে? ওই যে প্রথম যে কয়দিন কাজ করছিল ওই কয়দিন, রাইট? এই যে এই করছে। কয়দিন, তাই না? এই কয়দিন। আর বের করতে হবে এই কয়দিনটা কত। তাহলে কথা হচ্ছে ক একদিনে করতে পারে 1/30 অংশ, তাই না? মানে 1/30 অংশ করতে পারে, খেয়াল করো, 1/30 অংশ করতে পারে কয় দিনে? একদিন। একদিনে। তাহলে 2/20 অংশ মানে এক অংশ করতে পারবে কয় দিনে? 30 দিন। আর 2/30 অংশ করতে পারবে, সরি 2/20 অংশ করতে পারবে কয় দিনে, রাইট? এই তো, তাই না? না, বুঝতে পারছো? বলো। জি ভাই। জানি কোথায় আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, একটা কথা বলি, যারা আরো একটু চালাক হবা তারা আসলে আরো খেয়াল রাখবা, এই লাইনটা লেখাটাও এখানে রিডান্ডেন্ট, কারণ বলেই দেয়া আছে ক কাজটা 30 দিনে করতে পারে, তার মানে ক এক অংশ করতে পারে 30 দিনে, এই লাইন থেকে ডিরেক্ট শুরু করতে পারি, রাইট? জি ভাইয়া। অথচ ওই প্রথম লাইন লেখারও দরকার নাই। তো এগুলো করতে করতে এক্সপার্ট হয়ে যাবা। আব্দুর রহমান মিজান, তোমরা কি এবার বুঝছো ঘটনাটা কি হয়েছে? এখন বুঝছো? বুঝি ভাইয়া। জি এখন ভাইয়া। বুঝছো, আগে বুঝো নাই, তার মানে আসলে তোমার সমস্যা হচ্ছে কনসেপ্ট ডেভেলপ করতে। এটা সমাধান হচ্ছে প্রচুর পরিমাণে অঙ্ক করতে হবে, প্রচুর, তোমাকে কম হলে 50 বার করতে হবে, যেটা আসলে রিয়েলিটিতে পসিবল না। সো কিছু করার নাই, যদি অন্তত এই জায়গা থেকে উতরাইতে চাও 1 বছর আর 5 বছর সময় লাগে, এগুলো 50 বার করতে হবে। কি বলছি বুঝতে পারছো? জি তো ভাইয়া। এনিওয়েজ, তাহলে এই টাইপের অঙ্কগুলো আমাদের মোটামুটি ক্লিয়ার। আমরা উইকিক নেমের একদম শেষ পর্যায়ে চলে আসছি, ঠিক আছে? উইকিক নেম আমাদের আর খুব একটা বেশি কিছু বাকি নাই, ঠিক আছে? আমাদের বেসিক যে উইকিক নেম গুলো আমরা চিন্তা করতেছিলাম করব, সেটা আমাদের মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে? লাস্ট এই অঙ্কটা একটু দেখাইলে আমাদের শেষ, ঠিক আছে? এই অঙ্কটা একটু দেখাবো, অঙ্কটা হইলে অঙ্ক শেষ। আচ্ছা, এটা একটা জিনিস খেয়াল করো, এটা আমি জাস্ট অঙ্কটা পুরোটা হয়তো করাবো না, জাস্ট কনসেপ্ট গুলা বোঝাবো, কারণ অঙ্ক সহজ। এটা একটা ট্রেন, ট্রেন মানে একটা লম্বা বস্তু, তাই না? ট্রেন মানে একটা দৈর্ঘ্যাকার বস্তু যার দৈর্ঘ্য আছে, তাই তো? ঠিক আছে। একটা ব্রিজ, ব্রিজেরও কি আছে? দৈর্ঘ্য আছে, তাই না? বুঝতেছো? জি জি। কিন্তু একটা খুঁটি, আমরা ধরে নিচ্ছি খুঁটিটার কোনো দৈর্ঘ্য নাই, ধরে নিচ্ছি খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে 0, এটা লম্বা, তার কোনো দৈর্ঘ্য নাই, শুধু উচ্চতা আছে, ঠিক আছে? তার মানে এখন একটা জিনিস দেখো, আমি এখানে করে ছবি আঁকি, মনে করো একটা ব্রিজ, এটা একটা ব্রিজ, একটা এক্সাম্পল দিয়ে পুরোটা দেখাবো, ভালো মতো খেয়াল করো তোমরা। এখানে তোমাদের কল্পনা শক্তি প্রয়োগ করতে হবে, খেয়াল করো। মনে করো এইটা হচ্ছে পদ্মা সেতু, ক্লিয়ার? এটা হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতুর উপরে একদম শুরুতে একটা লাইটের খাম্বা আছে, এই যে লাইট, হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পারতেছো? জি ভাই। মনে করো একটা লাইট আছে, জি। এটাটা ধরে নিলাম এটা একটা পিলার, হোয়াট এভার পিলার ইজ, এটা তার মানে কি পিলারের কোনো দৈর্ঘ্য নাই, ক্লিয়ার? ঠিক আছে, পিলারের কোনো দৈর্ঘ্য নাই, আমরা পিলারের দৈর্ঘ্য ধরে নিচ্ছি 0, আর এই অংশটাকে ধরে নিচ্ছি আমরা সেতু, ক্লিয়ার? এখন একটা ট্রেন এসে, আমি এটা কালারটা চেঞ্জ করে দিই তাহলে আমাদের সুবিধা হবে। একটা ট্রেন এসে এই সেতুতে ওঠা শুরু করলো, একটা ট্রেন এসে এই সেতুতে ওঠা শুরু করলো, এই জাস্ট সেতুটাকে সে টাচ করলো, ক্লিয়ার? ট্রেনটা জি। এক এক মিনিটে 2 কিলোমিটার যায়। 1 মিনিটে কয় কিলোমিটার যায়? 2 কিলোমিটার। 2 কিলোমিটার। প্রথম মিনিট শেষে ট্রেনটার অবস্থান এতটুকু,
দ্বিতীয় মিনিট শেষে ট্রেনটার অবস্থান এতটুকু, তৃতীয় মিনিট শেষে ট্রেনটার অবস্থান এতটুকু, চতুর্থ মিনিট শেষে ট্রেনটার অবস্থান এতটুকু। ক্লিয়ার? এখন আসো, এরকম করতে করতে একই রকম কোনো একটা সময় এই ট্রেনটা এতটা পুরোপুরি সেতুর বাইরে চলে গেল, পুরোপুরি সেতু থেকে নেমে গেল। ক্লিয়ার? হ্যাঁ, এই যে সেতু থেকে পুরো নেমে গেল, সেতু থেকে পুরো নেমে গেল, এই জায়গায় লাস্ট মাথা। এখন একটা জিনিস দেখো, ট্রেনকে তাহলে সেতু অতিক্রম করার জন্য কত কিলোমিটার অতিক্রম করা লাগছে সেটা খেয়াল করো। সেটা হচ্ছে ট্রেনের প্রথম মাথা যখন এই ছিল সে সেতু টাচ করছে, তাই না? আর ট্রেনের প্রথম মাথা যখন এই, তখন সে সেতু থেকে বের হয়ে গেছে, তাই না? জি ভাই জি বুঝছো? তার মানে এই জি পুরাটা সেতু অতিক্রম করার জন্য তাকে এই পুরাটা রাস্তা পাড়ি দিতে হয়েছে, তাই না? এই জি পুরোটা ভাই ভাই রাস্তার মধ্যে জি দুইটা জিনিস আসছে, কি কি? সেতুর ট্রেন দৈর্ঘ্য এবং ট্রেনের নিজের ট্রেনের দৈর্ঘ্য। দৈর্ঘ্য। ক্লিয়ার? এটা বুঝতেছো? জি ভাইয়া জি আচ্ছা, কিন্তু খুঁটিটার ক্ষেত্রে সেটা ভিন্ন। খুঁটিটার ক্ষেত্রে শুধুমাত্র দেখো ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলে হয়ে গেছে, তাই না? তার জি খুঁটির নিজের জি কোনো দৈর্ঘ্য নাই। বুঝতে পারছো? জি যদি ভাইয়া আমরা খুঁটির কোনো দৈর্ঘ্য ধরি তাহলে সবসময় হবে কি, ট্রেনের দৈর্ঘ্য যোগ ওই বস্তুর দৈর্ঘ্য। তার মানে যে কোনো একটা বস্তুকে অতিক্রম করতে, একটা ট্রেনকে বা একটা গতিশীল কোনো বস্তুকে যেই দৈর্ঘ্যটা অতিক্রম করতে হয় সেটা নিজের দৈর্ঘ্য প্লাস যাকে অতিক্রম করতেছে তার দৈর্ঘ্য। ক্লিয়ার? জি এখন জি ক্লিয়ার। যাকে ভাইয়া অতিক্রম করতেছে তার দৈর্ঘ্য যদি শূন্য হয় তাহলে শূন্য যোগ হবে। হ্যাঁ, নিজের দৈর্ঘ্যের সাথে শূন্য যোগ হবে, তার দৈর্ঘ্য যদি 10 কিলোমিটার হয় তাহলে 10 কিলোমিটার যোগ হবে, যা হবে তাই। এই কনসেপ্টটা ক্লিয়ার? জি ক্লিয়ার। প্রতি আব্বু। এই এইটা হ্যাঁ যদি ভাইয়া, হয়, এদিক দিয়ে এই আচ্ছা, ক্লিয়ার হয় নাই? ওই লাস্টের দিকটা একটু বুঝলাম না আর কি ভাই। কোনটা সেটা বলো। এই যে খুঁটিটার যে বিষয়টা বললেন আর কি। হ্যাঁ, কোনো একটা বস্তু যখন আর একটা বস্তুকে অতিক্রম করে তখন তাকে দুইটা দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, একটা হচ্ছে নিজের দৈর্ঘ্য, আর একটা হচ্ছে যাকে অতিক্রম করতেছে তার দৈর্ঘ্য। ঠিক আছে? জি যাকে ভাই। অতিক্রম করে, যাকে অতিক্রম করতেছে তার দৈর্ঘ্য যদি শূন্য হয়, মনে করো খুঁটি, খুঁটির জন্য আমরা ধরে নিচ্ছি খুঁটির কোনো দৈর্ঘ্য নাই, খুঁটি ধরে নিচ্ছি আর লম্বা বস্তু, ওর কোনো দৈর্ঘ্য নাই, অনলি উচ্চতা আছে। তাহলে হ্যাঁ, খুঁটি অতিক্রম করার জন্য একটা ট্রেনকে বা একটা বাসকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম তার করতে নিজের হবে দৈর্ঘ্য শুধু শুধুমাত্র নিজের দৈর্ঘ্য। ক্লিয়ার? ট্রেনের দৈর্ঘ্য এবার বুঝতে, এটা বুঝতেছো আব্দুর রহমান? এটা বুঝতেছো? শুধু নিজের জি দৈর্ঘ্য। ভাই। আর যদি মনে করো আমরা ওইটা না হয় একটা একটা ব্রিজ অতিক্রম করতে চাই, আর একটা বাসকে অতিক্রম করতে, যেমন আর একটা ট্রেনকে অতিক্রম করতে চাই, তাহলে আমাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? নিজের দৈর্ঘ্য প্লাস ওই আর একটা ট্রেনের দৈর্ঘ্য, অথবা নিজের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজের দৈর্ঘ্য। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ভাই, দুইটারই করতে হবে আর কি। দুইটারই করতে হবে, রাইট। এটা যদি ক্লিয়ার হয়, তোমাদেরকে আমি এগুলো যখন অ্যাডভান্স লেভেলে করাবো বেশ কিছু কেস পাবো, বাট আপাতত দেখো এই অঙ্কটা বোঝো কিনা, এই অঙ্কটা বোঝো কিনা সেটা দেখো। স্ক্রিনে যে অঙ্কটা আছে এটা করো এবার। প্রথম লাইনটা আমি এতক্ষণ ধরে বুঝাই দিয়েছি যে খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে, এটাই এতক্ষণ বুঝাইছি, রাইট? তাই তো? জি বাকি সব ঐকিক নিয়ম, এরপরে আর তোমার অঙ্ক করার কিছু নেই, দেখো এটা ঐকিক নিয়ম। বুঝতে পারছি ভাইয়া জি ভাইয়া বুঝেছি তো এতক্ষণ ধরে যা বুঝেছো ওটা প্রথম। এখন মনে করো এখানে যে একটা জিনিস বলিস, পরের অঙ্কটা করো না, পরের অঙ্কটা করলে ক্লিয়ার হবে। 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ট্রেনটি ট্রেনটি 1 কিলোমিটার, 1 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ব্রিজকে অতিক্রম করতে কত সময় লাগবে করো। ট্রেনটি 1 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ব্রিজকে অতিক্রম করতে কত সময় লাগবে করো। 1 কিলোমিটার বলছে, এটা মিটারে কনভার্ট করে নিতে হবে কিন্তু। ট্রেনটি 1 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ব্রিজকে অতিক্রম করতে কত সময় লাগবে করো। গতিবেগ কি সেম থাকবে হ্যাঁ, সেম সেম, 60 মিটার দীর্ঘ, এটাই বলছি, 48 কিলোমিটারই, সব সেম। নাও করো। এই অঙ্কটাই খালি এবার ব্রিজ অতিক্রম করবে। ব্রিজের দৈর্ঘ্য কত বললেন? 1 কিলোমিটার, 1 কিলোমিটার। সাতশো 95 সেকেন্ডে। কিন্তু এবার পরীক্ষা প্রশ্নে ঘন্টা সেকেন্ড যাই বলুক ওইটাতে কনভার্ট করলেই হবে, রাইট? সেকেন্ড যেহেতু বের করে ফেলতে পারছো, এবার ঘন্টা মিনিট যাই বলুক বের করতে পারবা। সবাই করো এটা, সবাই শেষ করো।
79.5 সেকেন্ড ভাইয়া। 159/2 সেকেন্ড, মানে ওই যে 79.something। 79.9। সবার কি সেম রেজাল্ট আসছে? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে একটা অ্যাসাইনমেন্ট আগে লেখো, সেটা হচ্ছে এই যে অঙ্কগুলা করাইছি এই অঙ্কগুলো সবগুলো আবার এক পেজে করে, এক পেজ 2 পেজ হোয়াট এভার, ফেসবুক গ্রুপে পোস্ট করবা। ক্লিয়ার? ঠিক আছে, বইয়ে কি আছে এটা ব্যাপার না, বইয়ে সলভ কি করছে এটা ব্যাপার না, আমরা যে প্রশ্নগুলো করাইছি বইয়ের বাইরেও বা হোয়াট এভার, টোটাল অঙ্কগুলা সব সাবমিট করবা, বইয়ের গুলা না, আমি যেগুলো করাইছি সেইগুলা। ঠিক আছে, বুঝছো? এই খুঁটি অতিক্রম করা লাগবে এটা সাবমিট করার দরকার নাই, বাট আমি যেগুলা এডিশনালি করাইছি এইগুলা, যেমন ধরো গ নাম্বার অঙ্কটার ক্ষেত্রে সব কয়টাই হয়তো, মানে গ নাম্বার এই যে এই অঙ্কটার ক্ষেত্রে, সরি, এই অঙ্কটার ক্ষেত্রে আমি এডিশনালি করাইছি কি, যে একটা প্রশ্ন লিখবা যেখানে লিখবা এটা নাই, তৃতীয় নল নাই। ঠিক আছে, তো এটা সবার হয়েছে, এই খুঁটির অঙ্কটা সবাই বুঝছো, মানে সরি ট্রেনের অঙ্কটা সবাই বুঝছো? ইয়েস। জি ভাইয়া। ওকে, এটা পারো না এমন কেউ আছে? সিম্পলি এখানে মূল ব্যাপারটা হচ্ছে, এখানে তোমার করা লাগছিল হচ্ছে যে 60 মিটার, এই 60 মিটারের জায়গায় বা নিচে 1060 মিটার, তাই তো? জি নাকি ভাইয়া। বাকি অঙ্ক তো পুরো সেম? জি ভাইয়া। আচ্ছা, আমাদের ঐকিক নেমে বেসিক টেসিক যদি বলি মোটামুটি শেষ, মোটামুটি ঐকিক নেমে বেসিক টেসিক শেষ। এখন আমাদের কাজ হচ্ছে, আগের দিন যে বর্গমূলের জিনিসপত্রগুলো দিছিলাম সেটাকে ভাগ প্রক্রিয়া বর্গমূল শিখতে পারছো? দশমিক এবং ইয়ে পুরোটা? জি ভাইয়া। জি ভাই, শিখতে পারছি। জি ভাইয়া। কেউ আসো পারো না এখানে? আসলে আমার পারা না পারার মতো কোনো ব্যাপার নাই, মূল ব্যাপার হচ্ছে এটা প্রসেস, আমাদেরকে প্রসেসটা শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, রাইট? তাই তো? এটা এটা আচ্ছা, একদমই দেখো নাই কে কে, করো নাই কে কে, সেটা বলো। আই পরীক্ষা কোনোদিন এটা আসবে না তোর বর্গমূল নির্ণয় করো, অঙ্ক করার সময় মাঝে মধ্যে টুকটাক লাগে, এক দুইটা অঙ্ক এরকম চলেও আসে। এখানে বেসিক্যালি প্রসেস শিখতে হবে। তুমি যেমন ছোটবেলায় ভাগ করা শিখছো, and ভাইয়া ভাগ করা এটা কেন করবো, কেন কিছু নাই, দিস ইজ দ্য প্রসেস, এটা শিখতে হবে। সো এখন পর্যন্ত ওই লেকচারটা দেখোই নাই এমন কেউ আসো? কেউ নাই? সবাই দেখছো? ভাই না থাকলেও কথা বলো, কারণ এরকম গ্যাপ রেখে আগানো যাবে না। সবাই দেখছো? জি ভাইয়া, দেখছি। দেখছি দেখেছি ভাইয়া। যদি ভাইয়া। না জি দেখে ভাইয়া, থাকো দেখতে তাহলে পারো। দেখতে হবে, কারণ বর্গমূল নির্ণয় থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে, মানে এই যে 29 তারিখ 28 তারিখ যে পরীক্ষা নিব সেখানে প্রশ্ন থাকবে, একটা বা দুইটা প্রশ্ন মাস্ট থাকবে। এবং সেখানে বলছি তো, আমাদের এখন কোনো এমসিকিউ পরীক্ষা হবে না, সব রিটেন। তো তুমি কি করতেছো না করছো ওটা দেখলেই বুঝবো পড়াশোনা করতেছো নাকি করতেছো না। ঠিক আছে, আগামীকালের যে ক্লাসটা লিখিয়ে দিয়েছি যে স্পেশাল বেসিক ক্লাস, দিস ইজ সো ইম্পর্টেন্ট। যাদের ম্যাথমেটিক্স এর বেসিক উইক তারা মানে এই ঈদের বন্ধে তোমাদেরকে এই সময়টা কাজে দিতে হবে, মানে সময় দিতে হবে। আর কার্টেল ক্লাসে সবার প্রেজেন্স ম্যান্ডেটরি, কারণ আমরা ঈদের পরে একটা বিশাল টান দেওয়া শুরু করব। ঠিক আছে, তার আগে আমি কালকে এতদিন পর্যন্ত আমরা যা যা পড়ছি এবং ঈদের বন্ধের পরে, ঈদের বন্ধ আমি তোমাদেরকে আমরা বন্ধ দিব, ধর আমি 6 দিন বন্ধ দিব, যে এই 6 দিন ধরে নিব তুমি কোনো পড়াশোনা করবা না। যারা উইক তারা ডেফিনেটলি 6 দিনও তোমার পড়তে হবে, না পড়লে না পড়বে, এটা তোমার ব্যাপার। বাট এই 6 দিন বাদে বাকি টাইমগুলোর জন্য আমি পড়াশোনা দিব। তো তোমাকে এগুলো সব কমপ্লিট করে আসতে হবে। হোয়াট আই ওয়ান্ট, তুমি মোটামুটি ঈদের পরে যেদিন ক্লাস শুরু হবে বা এই যা যা দিব এখানে যদি তুমি করো, তোমার মোটামুটি 100 ম্যাথ করা হয়ে যাবে সলিড, তোমার খাতায় 100 অঙ্ক উঠে যাবে। এই 100 অঙ্ক উইল বি গুড এনাফ ফর কমপ্লিটিং দ্য বেসিক অ্যারিথমেটিক পার্ট। ঠিক আছে, আমার কথা ভাই বুঝছো? হ্যাঁ বলো আচ্ছা। ভাই বলো। তার মানে বেসিক শেষ? বেসিক শেষ না, বেসিকের একটা অংশ শেষ, বেসিকের একটা অংশ শেষ, বেসিক শেষ না, বেসিকের একটা অংশ শেষ। তুমি যদি এটা, বাট ঈদের বন্ধের মধ্যে যে জিনিসগুলো দিব সেগুলো করা হয়ে গেলে তোমার পাটিগণিতের বেসিক শেষ, অ্যারিথমেটিকের, নট অ্যালজেব্রা জিওমেট্রি এগুলা না। কথা বুঝছো? জি ভাইয়া। সো ঈদের পরে যা কালকে বুঝিয়ে দিব সবকিছু, বাট আজকে বলতেছি আজকে পর্যন্ত যা যা করাইছি চেষ্টা করো আগামীকালকের মধ্যে এতটুকু করে ফেলতে। আজকের লেকচার কিন্তু খুবই ছোট ছিল, এটা বুঝতেছো? খুবই ছোট। তো এটা কালকে ক্লাসে আসার আগে পুরোটা চেষ্টা করো করে আসতে। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। জি। জি ভাই। ঠিক আছে, আর তোমাদেরকে একটা অ্যাডভান্স ক্লাস নিব, যারা মোটামুটি যে ম্যাথে মোটামুটি অ্যাডভান্স, এর আগে একটা নিছিলাম, তোমরা কি করে অ্যাটেন্ড করছিলাম মনে হয় কত, ফেব্রুয়ারি 23 তারিখে দিকে না, তখন তোমরা ছিল না। ওগুলো না মাঝে ভাইয়া, মাঝে আমি, হ্যাঁ না ওইটা মাঝে মাঝে কিছু এক্সট্রা সেশন মানে নেই, যেটার সাথে কোর্সের কোনো রিলেশন নাই। তো যে ঈদের পরে তোমাদের আবার একটা নিবো, এটা তো তোমাদেরকেও রাখবো। ওগুলো যে ডিসকাস করে দিয়ে যারা মোটামুটি অনেকদিন ধরে পড়াশোনা করতেছো তারা কোন কোন জায়গাগুলো আরো আগায় যাবা। কথা বুঝছো? ওকে ভাই, আমি অনেক কিছু আগে থেকে পড়ছি, আমি একটু বেশি প্র্যাকটিস করতে চাই, ওটা তাদের জন্য আলাদা আলাদা মাঝে মাঝে নেই। আবার তোমাদের যে বেসিক কাভার হয়ে যাবে তাদের কভার ওরকম করে নিব, ওগুলা কোর্সের শিডিউল ক্লাস না, এক্সট্রা।
সো তোমার মনে হয় তোমরা ছিল না, থাকলে তো গ্রুপে ডেফিনেটলি তোমরা মেসেজ পাইতাম। সো কালকে ক্লাসটা ম্যান্ডেটরি, সবার প্রেজেন্স ম্যান্ডেটরি। কালকে ক্লাসে ঈদের বন্ধের মধ্যে পড়াশোনাগুলো একদম রুটিন আকারে দিয়ে দিব। যদি এই জিনিসগুলো ভালো মতো করে আসো, কালকে বেশ কিছু মানে এই যে দিব, এক্সপ্লেনেশন লেকচার দিব, এগুলো মোটামুটি যদি ভালো মতো করে আসতে পারো, ঈদের বন্ধের পরে 1 সপ্তাহের মধ্যে বেসিক শেষ হয়ে যাবে। এই অ্যারিথমেটিক পার্টের 1 সপ্তাহের মধ্যে, ঈদের বন্ধের পরে। যদি করে না আসো, তুমি আজীবন খোড়া থাকবে, আজীবন পঙ্গু থাকবে। আর তোমরা যারা মনে করো ঢাকা ভার্সিটিতে পড়ছো, বুয়েটে পড়ছো, ইঞ্জিনিয়ারিং পড়ছো, সায়েন্সে ব্যাকগ্রাউন্ড পড়ে আসছো, ঈদের বন্ধের মধ্যে এই যে জিনিসগুলো দিব একদম ইচ এন্ড এভরিথিং খুঁটায় খুঁটায় পড়বা। তোমার জীবনে এটাই হোক শেষবারের মধ্যে এগুলো পড়া। আমার কথা বুঝছো? তোমরা জি যারা ভাইয়া একটু জি অ্যাডভান্স, তারা যদি জি ঈদের ভাইয়া। বন্ধের মধ্যে এটা শেষ করে আসো, ঈদের বন্ধের পর পর একটা অ্যাডভান্স ক্লাস নিব। এখানে ক্লাস ঠিক না, প্র্যাকটিস, যে তাহলে তোমরা নিজেরা বুঝে যাবে, অনেক দূর আগায় যেতে পারবা, যে নিজের মতো করে বেশ কিছু দূর আগায় যেতে পারবা। বাট এগুলো করা না থাকলে আলটিমেটলি হবে না। তো কালকের ক্লাসে দেখা হবে। আর যারা যারা, আবারও বলতেছি ভাই, তুমি যেখানে যতটুকু পিছিয়ে থাকো ঈদের বন্ধের মধ্যে সব কভার করে ফেলতে পারবা, যদি তুমি সময় দাও, সময়টা মনে করে দিও। কি বলছি বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে। জি এনিহাও তোমাকে টার্গেট থাকতে হবে, ঈদের বন্ধের পরে যে পরীক্ষাটা হবে, যে কোনো মূল্যে সেখানে তুমি যেন টপ করতে পারো। আবারও বলতেছি, যোগ বিয়োগ গুণ ভাগ ভুল হলে মার্কস কাটা যাবে না, প্রসেস জানতে হবে। অঙ্কটা বুঝছো কিনা, এই যে দেখবো এটা বুঝছো কিনা, যে এখানে তোমার আলটিমেটলি এই যে অঙ্কটা একটু আগে করলাম, যে কয়দিন পরে কাজ বন্ধ করে দিচ্ছে, তুমি ছবিটা আঁকতে পারছো কিনা, তুমি জিনিসটা ধরতে পারছো কিনা যে কি বের করতে হবে। সো প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করবা, প্রত্যেক রিভাইজ করবা, মানে রেকর্ডিং থেকে আবার করবা, করে দেখবা তুমি কেস ধরতে পারছো কিনা। ক্লিয়ার? ওকে, জি ভাইয়া। ঠিক আছে। ভাইয়া, এক্সামে কি হচ্ছে আমার স্টেপ বাই স্টেপ করে যেতে হবে, নাকি আমি শর্ট ফর্মে না করেও না, আমি তুমি রেজাল্ট বের করলে হবে? স্টেপ বাই স্টেপ করবা, কিন্তু শর্ট ফর্মে করো। এটা লিখতে হবে না যে অমুকে কাজ করে 2 দিন, তুমি লিখবো অমুক হাইফেন 2 দিন। কথা বুঝছো? না, অনেক মানে সময় যত, দেখা গেছে যে 2টা স্টেপ স্কিপ করেও হচ্ছে আমি হচ্ছে ফাইনাল হ্যাঁ প্ল্যানে করতে চলে পারবা, যেতে কোনো সমস্যা নাই ভাই, যাইতে পারবা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যাইতে পারবা। তুমি মোটামুটি যতটুকু এমসিকিউ হইলে লিখতা, ততটুকু লিখে করলেও হবে। কি বলছি বুঝছো? কিন্তু মাথায় যা ভাবছো সেটা ওখানে একটু থাকতে হবে, ঠিক আছে? যেমন তুমি 2 স্টেপ স্কিপ করো, কোনো সমস্যা নাই, কিন্তু একটা ছবিটা তো তোমার পরীক্ষা আঁকাই লাগবে, তাই না? যদি অঙ্কের মধ্যে কোনো ছবি থাকে, আঁকা লাগবে না? তুমি সিচুয়েশনটা বুঝছো, আমরা সবাইকে চাবো পরীক্ষায় তুমি সিচুয়েশনটা একটা ছবি এঁকে রিপ্রেজেন্ট করবা। বুঝছো? নদী ও নৌকার অঙ্ক হলে নদীটা আঁকবা, কি হচ্ছে সেটা একটা ডিরেকশন দিয়ে আঁকবা। আমার কথা বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। এটা ফোর্স করার উদ্দেশ্য হচ্ছে তোমাকে চিন্তা ভাবনা, তুমি শর্টকাট মারো, তোমার মাথা শর্টকাট মারে, সেটা থেকে তোমাকে ঠেকানো। ক্লিয়ার? ওকে। জি ভাইয়া। তো আজকের ক্লাসটা খুবই ছোট ছিল, এটা ইনশাল্লাহ কালকের মধ্যে একটু করে আসো, তাহলে আগামীকালকের ক্লাসের আগে এখন পর্যন্ত যা যা পড়াইছি সেটা তোমার পুরোটা ক্লিয়ার থাকে। ওকে, ঠিক আছে, জি ভাইয়া এটা কভার করে আসো। ওকে, ঠিক আছে। আর ঈদের বন্ধের মধ্যে যে যে কোনো অঙ্ক করতে গেলে যখন ঝামেলায় পড়বা, যে পর্যন্ত করছো অতটুকু পর্যন্ত করে অবশ্যই স্টাডি গ্রুপে পোস্ট করবা, যে আমি এই অবশ্য প্রশ্নটা সহ হইতে হবে। মানে তুমি দেখা গেলো সলিউশন সাবমিট করলা, প্রশ্নটাই লেখো নাই, তাহলে কিন্তু আমরা কেউ বুঝবো না। আমার কথা বুঝছো? হ্যাঁ। আর যে কেউ এরকম যে কোনো একটা প্রবলেম দিলে তোমরা ইউ আর ওয়েলকাম, যে ওটা সলভ করে তুমি কমেন্টে ছবি এঁকে দিয়ে দিবা, মানে তুমি কমেন্টে ছবিটা পিক করে দিবা, যে তুমি জাস্ট খাতায় সলভ করছিলা, ওটা দিয়ে দিবা। এতে হয় কি, আমরা কি কোথায় আটকায় যাই, এই টোটাল জিনিসগুলো যখন আমরা মানে অ্যাটেন্ড করা শুরু করব, তখন দেখবা যে আসলে ইউ উইল ফিল গুড, যে না, আমি জিনিসগুলো বুঝতেছি। একটা জিনিস কি, আমরা যখন একটা জিনিস অন্যকে বোঝানোর মতো করে পারি, তখন আর এটা পরীক্ষার হলে ভুল হওয়ার চান্স থাকে না। কি বলছি বুঝছো? জি ভাইয়া ঠিক আছে, তাহলে কারো কোনো জি প্রশ্ন আছে? নইলে আজকে শেষ করি, কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে। কালকের ক্লাসটা একটু বড় হবে, ঈদের বন্ধের আগে কালকে লাস্ট ক্লাস হবে। তো অবশ্যই অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবা, ঠিক আছে? ওকে, হোপফুলি ধরো ওকে 28 29 তারিখ কোনো ক্লাস থাকবে না, আমি তোমাদেরকে ঈদের আগে কিছু পড়াশোনা দিব, সেটা হয়তো 18 তারিখ পর্যন্ত। আর ওইদিকে এরপরে 18 থেকে 5 দিন বন্ধ দিয়ে দিব, 23 তারিখ পর্যন্ত। 24 তারিখ থেকে আবার 4 দিনের পড়া দিব, 5 দিনের পড়া দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে, তাহলে আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।